আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের লাইভ সেশনে। সো আমার সাথে যুক্ত হয়েছেন পড়ালেখার একজন নতুন মুখ, আমাদের সবার প্রিয় এমডি জিয়াউদ্দিন স্যার। সো স্যারকে আজকে লাইভ সেশনে স্বাগতম জানাচ্ছি। এবং তোমরা যারা আজকে যুক্ত হয়ে যাচ্ছ আমাদের সাথে, সবাই একটু আমাদের লাইভটা ঠিক মতো শুনতে হবে, দেখতে পাচ্ছ কিনা জানাও। সো আজকে আমরা হচ্ছে একটা দুর্দান্ত ক্লাস দেখবো স্যারের। সো একটা দুর্দান্ত ক্লাস হবে প্রেপোজিশনের উপর, তোমরা সবাই জানো। সো আমরা যারা আছি সবাই একটু ক্লাসটা দ্রুত করে শেয়ার করে দিব, বন্ধু বান্ধব যারা আছে সবাই যেন আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এই ক্লাসে। হ্যাঁ, আমরা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের নিজ নিজ ওয়ালে। সো সবাই সবাই একটু 1 2 3 শেয়ার করে দিচ্ছি সবাই, ঠিক আছে? এবং হচ্ছে আজকে আমরা মজা করে প্রিপোজিশনটা পড়বো, আমিও তোমাদের সাথে ক্লাস করবো ইনশাআল্লাহ স্যারের সাথে। সো তোমরা আশা করি একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এবং তোমাদের যে প্রিপারেশন এইচএসসি 25-এর বিশেষ করে একদম শেষ মুহূর্তে আর 1 মাসের মতো সময় আছে পরীক্ষার আগে, এই সময়টাতে স্যার তোমাদের সাথে একদম লেগে থাকবেন। সো এবং তোমাদেরকে মানে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন, আর সেটার জন্য তোমাদের আগ্রহ, তোমাদের যে উৎসাহ সেটাও প্রয়োজন। তোমরা সর্বোচ্চ ক্লাস শেয়ার মেনশন করবা যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এবং হচ্ছে সবাই উৎসাহ নিয়ে আমরা ক্লাসগুলো করতে পারি, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ বলে নিঃসাদ বলেছে শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। স্মৃতি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। অরণ্য কন্যা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে আমাদের সাথে। রুতবা আছে, রুতবা সালাম দিয়েছে আমাদের সাথে। ইসরাত জাহান আছে, সালাম দিয়েছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে ঈদ মুবারক স্যার বলছে। ওকে, তারপর হচ্ছে আমাদের সে রাহিদা আক্তার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছেন আরও অনেকজন, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। এবং আমাদের সাথে রয়েছে শিমু, মেসেজ করেছি ইপাকে। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দেবনাথ আছে। স্যারের চেহারাটা অনেক হাসি খুশি। হ্যাঁ, সো আমরা সবাই একটু দ্রুত করে ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিব, বন্ধু বান্ধব যারা আছে। আমরা আজকে প্রেপোজিশনের উপর ক্লাস স্যার নিবে। সো আমিও প্রেপোজিশনের ক্লাস করবো তোমাদের সাথে, আমারও এটাতে অনেক ঘাটতি আছে। আমরা যতই পড়ি না কেন এই প্রেপোজিশনটা আমাদের কাছে অনেক সময় দেখা যায় যে আমরা যতই চেষ্টা করি 10টার মধ্যে দেখা যায় যে 8টা হয়, 7টা হয়, কিন্তু 9টা 10টা হয় না। হ্যাঁ, সো আজকে স্যার তোমাদেরকে একদম প্রেপোজিশনে A to Z সব কিছু শেষ করে দিবেন। সো আমিও থাকবো তোমাদের সাথে ইনশাআল্লাহ। সো আমরা স্যার শুরু করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। সবাইকে আজকে লাইভে, আমার এই প্রথম লাইভে, অর্থাৎ এই যে পড়ালেখার পেজ থেকে আজকে আমার হচ্ছে যে প্রথম লাইভ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা আজকের একটা ক্লাসটা খুব এনজয় করবে। স্পেশালি আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি 25 এবং 26-এর জন্য। স্পেশালি আর একটু স্পেশালি যদি বলতে যাই তাহলে হচ্ছে যে কি 25 আজকের এই ক্লাসটার মাধ্যমে যে প্রেপোজিশনের একটা ক্লাস দিয়ে তোমার যে মাস্টার ক্লাস করতে পারো, এটাকে তোমার এই প্রেপোজিশনে যত ধরনের ঘাটতি থাকে সবই সলভ হবে। তো সব ফিল ফ্রি, তোমরা যে কোনো ধরনের কোয়ারি তোমরা আমাকে করবা। এবং মানে এই যে ক্লাসটা একদম আশা করি যে অডিয়েবল আছে, সব কিছু ঠিকঠাক আছে। তাইলে আমরা আর বেশি কথা না বাড়াই, প্রত্যেকেই আগে একটু আমাকে জানাও কাদের প্রেপোজিশন নিয়ে বেশি সমস্যা, কারা বেশি প্রেপোজিশন নিয়ে বেশি প্রবলেমে পড়ো, তারা একটু জানাবা। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি, আর বেশি সময় নিব না। আর এর ফাঁকে 25 ব্যাচের জন্য একটা কথা বলে দিতে চাই, তোমরা অল্প সময় আছে, তোমাদের মাত্র 1 মাস সময় আছে। তোমরা অনেক চিন্তিত যে স্যার আমাদের যারা বিশেষ করে যে পড়ালেখার বিভিন্ন কোর্সের সাথে আছো তারা অনেক চিন্তিত যে স্যার আমাদের ইংলিশটাকে আসলে শেষ পর্যন্ত কেমন হতে যাচ্ছে, বা আমরা কতটুকু এই পাবো, বা আমাদের এই অল্প সময়ের জার্নিতে আমরা আসলে সব কিছু শেষ করতে পারবো কিনা সব। আর যারা 26 আছো, যারা নতুন মাত্র সেকেন্ড পেপারটা ধরেছো, তারা হয়তো বা শুরুতেই এই ধরনের প্রেপোজিশন বা কোনো জটিল কোনো গ্রামার দেখে অনেকটা চিন্তিত। সব মিলে আমি স্পেশালি 25 এবং 26 দুই ব্যাচকে বলতে চাই যে তোমরা কয়েকটা দিন একদম অন টাইমে যে ক্লাসটা করো এবং আমার সাথে একেবারে ফ্রি হয়ে যাও। বিশেষ করে লাইভে যে কোনো ধরনের তোমাদের প্রবলেমগুলোকে লাইভ ইয়ার মধ্যে এই যে ক্লাসের মাধ্যমে তোমরা শেয়ার করো, এবং তোমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি তোমাদের সাথে এই তোমার যে কনফিউজিং এরিয়া নামে কিছু শর্ট ভিডিও দিব। সেই শর্ট ভিডিওগুলো হচ্ছে তোমাদের রিকোয়ারমেন্টে, তোমাদের যে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে, স্যার আমি তো যে কি কানেক্টর পড়তে গিয়ে শুধু এই সেক্টরটা পারি না। একজন লিখেছিল যে উইথ ক্লোজ নিয়ে তোমাদের প্রবলেম আছে, উইদাউট ক্লোজ নিয়ে প্রবলেম। অর্থাৎ এটা বিশাল না, বিশাল প্রবলেম একসাথে সলভ করাটা এখন হয়তো একটু হয়ে যাবে টাফ,
এটা না, তোমাদের একটা এরিয়ার মধ্যে সবটাই সমস্যা থাকার কথা না। আমি যদি স্পেশাল ওয়ার্ড ফ্রেজে ধরি সেখানেও টুকিটাকি তোমাদের সমস্যা হয়, যেমন হোয়াট ইফ নিয়ে, হোয়াট ডাজ লুক লাইক নিয়ে, হোয়াট ইজ লাইক কোথায় বসবে, এইরকম হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড বেটারের যে সমস্যাগুলো, এইরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাকে শেয়ার করবা। তো আজকে শুরুতেই দেখি তোমাদের টেস্ট নিয়ে একটা, আসলে প্রেপোজিশন বলতে প্রিপোজিশন আমরা একসময় বলতাম, এখন প্রেপোজিশন বলি। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাংলাতে যে আমরা এ, অ, ই ইত্যাদি বলি যে অব্যয়ের মতো, এগুলার যে ব্যবহার ইংরেজিতে বললে সেটাকে আমরা বলছি প্রেপোজিশন। অর্থাৎ প্রি মানে পূর্বে, আমরা জানি তো প্রি টেস্ট দিয়েছি আমরা, প্রিপেড মিটার থাকে, প্রি মানে পূর্বে আমরা জানি। তো এরকম পূর্বে এই শব্দগুলা বসবে, ছোট ছোট এই শব্দগুলা বসবে একদম অল্প, যেমন অফ, ইন, অ্যাট। আমাদের বোর্ড কোয়েশ্চেনে যেগুলার ব্যবহার সবচেয়ে বেশি, স্পেশালি 25-এর বিষয়টা আগে একটু আমরা শেষ করি। 26 তো আছেই, 26-এর জন্য আমরা এটাকে আরও অনেক ক্লাস নেওয়ার সুযোগ কিন্তু পাবো। তা আজকে মাস্টার ক্লাস বলার অর্থ হচ্ছে এই, আজকের ক্লাসের মাধ্যমে 25 যাতে আর প্রেপোজিশন পড়তে না হয়। তা আমি একেবারে বেসিক থেকে শুরু করছি, সবাই আগে একটু খেয়াল করো, আমি একটু টানায় পড়িয়ে যাই, পরে হচ্ছে তোমাদের যে কমেন্টগুলো একটু পড়বো আমি। দেখো সবাই, আমরা আগে বেসিক বিষয়গুলো বুঝি। ইনত্ব মধ্যে আমরা জানি, কিন্তু আমরা আপাতত বোর্ড কোয়েশ্চেন যখন আমরা করব, ইনের অর্থ মধ্যের থেকে আমরা বেশি জানবো এ। মানে আমি যদি বলি ড্যাশ মাই লাইফ, হ্যাঁ ড্যাশ মাই লাইফ, ইন মাই লাইফ লিখি যখন আমরা, তখন আমরা বুঝতে হবে আমাদের জীবনে। এখন আপাতত মধ্যে, ছোট স্থান, বড় স্থান, কিসের পূর্বে কি বসে, এই রুলগুলো না আপাতত তোমার কোনো কাজে আসবে না। তোমার যেটা কাজে আসবে, তুমি বাংলা অর্থ বুঝে যে এই প্রেপোজিশনটা করবা এই। তারপর দেখো, থ্রোটা বেশি সমস্যা করবে। থ্রোটা বেশি সমস্যা করবে কখন? যখন তুমি দেখবা থ্রো এর অর্থ তুমি জানো, যদি দুই একটা জায়গায় আসছে, আমি তোমাকে একটু পরে বোর্ড কোয়েশ্চেনগুলো করবো, দেখাবো। তুমি এটা নিশ্চিত থাকো, তোমাকে অবাঞ্ছিত কোনো রুল আমি দিব না, যেগুলো তোমার আপাতত প্রয়োজন নেই। স্পেশালি 25 ব্যাচ, যা দিয়ে তুমি 5 নাম্বার নিশ্চিত করতে পারো মোটামুটি কম পড়ে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, থ্রো হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রো ইউজ করব আমরা। তারপর হচ্ছে টু হচ্ছে মানে যে কোনো দিকে যাওয়া, যেমন আই এম গোয়িং টু কলেজ, মানে কোনো দিকে যাওয়া, দিকে যাওয়ার ক্ষেত্রে। আবার এই অন মানে স্পর্শ করে উপরে বোঝায়, ওভার মানেও উপরে, অ্যাবাভ মানে উপরে, আপ মানেও উপরে। খেয়াল করো, একটু শর্টকাট পড়াই দিচ্ছে, এগুলো রুলস যত কম জানতে পারো ততই ভালো। অন মানে যেটা স্পর্শ থাকবে, ফিজিক্যাল টাচ থাকবে সেটার উপরে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি হচ্ছে টেবিলের উপরে, এটাতে একটা ফিজিক্যাল টাচ থাকবে। আবার যদি আমি যদি ওভার, উপরে থাকবে তবে স্পর্শ থাকবে না, স্পর্শ থাকবে, যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, অথবা দ্য রুফ ইজ ওভার মাই হেড। এর অর্থ বোঝাচ্ছে যে মানে হেডের উপরে কি আছে, রুফ আছে, ফ্যানটা মুভ করছে, চলমান অবস্থা বোঝাচ্ছে, স্থির থাকুক। মোট কথা হচ্ছে ফিজিক্যাল টাচ থাকবে না, তখন আমরা ওভার ইউজ করবো। একটু বেসিকটা শর্টকাট করে, যতটুকু শর্টকাট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যাবাভ মানে সবার উপরে, যেমন দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, অথবা আমরা বলি যে রিড দ্য অ্যাবাভ সেন্টেন্স, মানে আমাদের যে লেখাগুলো আছে, আমরা যে প্রশ্নের ক্ষেত্রে যে আমরা একটা লাইনের উপরে আরেকটা লাইন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাভ বলবো, রিড দ্য অ্যাবাভ প্যাসেজ, এমনটা আমরা বলে থাকি। আস্তে আস্তে পড়াচ্ছি, তবে শর্ট করে পড়াই চলে যাচ্ছি, কারণ আমাকে এক ক্লাসে তোমাকে প্রেপোজিশনটা মানে প্যাকেট করে বুঝিয়ে দেওয়া লাগবে, এই জন্য আস্তে আস্তে দেখো। তারপর হচ্ছে যেমন হিজ কামিং টু মি, এটা তো বলেছিলাম দিকে বোঝাতে। ইনটু, ইনটুটা হচ্ছে বাইরে থেকে ভেতরে বুঝাবে। বাইরে থেকে কেউ যদি, যেমন আই কেম ইনটু দ্য রুম, আমি বাইরে থেকে ভেতরে বোঝানোর ক্ষেত্রে ইনটু ইউজ করব, বাইরে থেকে ভেতরের ক্ষেত্রে ইনটু ইউজ করব, কিন্তু এন্টারের পরে ইনটু ইউজ করব না। এন্টারের পরে ইনটু ইউজ করবে না, এগুলা খাতায় এবং মাথায় ভালো করে নোট নেওয়া লাগবে। ভেতর থেকে যখন বেরিয়ে যাব তখন আউট অফ হবে, যেমন আই ওয়েন্ট আউট অফ দ্য রুম, ঠিক আছে।
তারপর এরকম যেমন আপনি ভেতর থেকে যদি বাইরে হয় আউট হবে। আর থেকে বোঝাতে ফ্রম, অফ মানে এর, অফ মানে কি এর ইত্যাদি বুঝাবে। অফ মানে এর, ফ্রম মানে থেকে, এগুলোর অর্থ তো আমরা জানি। হ্যাঁ, ফ্রম মানে হচ্ছে থেকে, তারপর হচ্ছে আন্ডার মানে নিচে, বিলো মানে হচ্ছে তুলনামূলকভাবে নিচে, পজিশনে নিচে। কারো হচ্ছে যে ফার্স্ট পজিশন আছে, কেউ হচ্ছে একটু নিচে আছে, সেক্ষেত্রে মানে যে পজিশনে নিচে সেক্ষেত্রে আমরা কিন্তু বিলো ইউজ করব। আর বিনিত হচ্ছে গভীরে, একেবারে এর থেকে নিচে গভীরে বুঝাবে, ঠিক আছে। আর উপর থেকে নিচে বুঝালে ডাউন বুঝাবে। শর্টকাটগুলো পরে চলে যাচ্ছি আমরা। আমরা যত রুল কম পারি পড়বো। আমরা টেস্ট নিবই একটু পরে, দেখি স্টুডেন্টরা কেমন করে পারে। আমি এদের দেখে তোমাদের একটু ছোট্ট একটা ইয়ে নিয়ে টেস্ট নিই। দেখি এটা সবচেয়ে কঠিন প্রেপোজিশনের ইউজ। আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানে প্রেপোজিশনের ইউজটা কোনটা হবে। আমি তোমাকে একটু শর্টকাট করে বুঝাই, দেখি তুমি এখান থেকে রুলটা বুঝতে পারো কিনা। দেখো আমি দিয়েছি তোমাকে দ্য থিপস, থিপস মানে চোর। চোরগুলো কি করছে? ব্রোক দ্য উইন্ডো, উইন্ডোকে ভেঙে ফেলছে, জানালাকে ভেঙে ফেলছে। তারপর হচ্ছে অ্যান্ড ক্লাইম, ক্লাইম মানে পার হয়ে যাওয়া। দেখো সাধারণত ক্লাইমের পরে আমরা আপ লিখি, কারণ আমরা ক্লাইম আপ দ্য ট্রি, কারণ নিচে থেকে উপরে যাওয়াটাকে বুঝাই, তাই ক্লাইম আপ লিখি। নিচে থেকে উপরে যখন বুঝাই তখন আমরা আপ লিখি। অর্থাৎ আমি যদি বলি গো আপ দ্য স্টিয়ার্স, সিঁড়ি বেয়ে নিচে থেকে উপরে উঠো, এমনটা আমরা কিন্তু বলে থাকি। কিন্তু এখানে ক্লাইমের পরে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব একটু খেয়াল করো। একটা চোর আসলো, সে জানালাটা ভাঙলো, ভাঙে ওই জানালা দিয়ে ভেদ করে বেরোয় গেল। চিত্র সহকারে বুঝাই, যদিও একটু তোমাদের জন্য একটু কঠিন হচ্ছে। এই হচ্ছে সে চোর মামা আসলো, আসার পরে সে এইখানে একটা জানালা ছিল সেটাকে ভাঙলো, ভেঙে সে এদিক দিয়ে সে চলে গেল, মানে এটাকে ভেদ করে চলে গেল। দেখি বলো তো প্রেপোজিশন কি হবে। আমি একটু তোমাদের যে কমেন্টগুলো পড়ি, কমেন্ট তো অনেকক্ষণ ধরে পড়া হলো না। আচ্ছা হ্যাঁ, আমি একটু কমেন্ট পড়ছি, দেখি তোমরা সবাই অ্যান্সার দাও। সবার একটু আমি একটু শেয়ারও দিয়ে দিচ্ছি। আমার অনেক জায়গায় আমার অনেক স্টুডেন্টরা ক্লাসের জন্য অপেক্ষা করছে, তাদের শেয়ার হয়নি এখনও। অনেকগুলো কমেন্ট করে ফেলছো মাশাআল্লাহ তোমরা, বাট এখনও পর্যন্ত আমি কমেন্ট পড়তে পারলাম না। আই এম সরি ফর দ্যাট। আচ্ছা আমি একটু সবাইকে একটু শেয়ার দিয়ে দিই যতটুকু পারি। আমার অনেক স্টুডেন্ট অপেক্ষা করছে যে কখন আমি লাইভে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু কমেন্টগুলো পড়ছি। সবার সাথে একটু পরিচিত হই। তোমাদের এই প্ল্যাটফর্ম, তোমাদেরই সব কিছু। আমি তো মাত্র নতুন আসলাম, তাই সবার সাথে একটু পরিচিত হওয়াটা জরুরি। একটা মিনিট একটু সময় নিচ্ছি। আই এম সরি একটু মিসকন্ডাক্টের জন্য। আচ্ছা সব জায়গায় শেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, মোটামুটি সব শেয়ার হয়ে গেল। এবার আমরা একটু পড়ি। আচ্ছা মানে যারা যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি সবার কমেন্ট আসিনি, শুরুতে হয়তো বা সবাই আমাকে কি সালাম দিয়েছিল, সবাই কেমন আছে এটা জিজ্ঞেস করেছিল, জানি না সবারটা শো হচ্ছে না কেন। এখন আমি দ্রুত একটু ইয়েতে যাব। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসটাতে জয়েন করার জন্য। মাশাআল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট একসাথে করে লাইভটা দেখছি এবং সবার অ্যান্সারগুলো পড়বো। সবার ইয়া নিলাম সালাম, ওয়ালাইকুম আসসালাম, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আই এম সো গ্রেটফুল টু ইউ গাইস যে আজকে আমার যে প্রথম ক্লাসে তোমরা অনেকে আমাকে সাপোর্ট দিচ্ছ, ক্লাসের অ্যান্সার দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখি আমরা একটু থ্রো বলেছো, বেশিরভাগই স্টুডেন্টরা থ্রো বলেছো। সঞ্জিদা, তারপর হচ্ছে দীপ্তা দাস, তারপর হচ্ছে রুদবা, হ্যাঁ সবাই থ্রো বলেছে। আচ্ছা আমি একটু শর্টকাট বুঝিয়ে দিই, কারণ আমাদের এটা মাস্টার ক্লাস, যতটুকু পারি কমেন্টগুলো পড়বো। যাদের এটা পড়তে পারবো না প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আমাদেরকে পুরো ক্লাসটা শেষ করতে হবে এবং এটা দীর্ঘ সময়ের একটা ক্লাস। তাই যদি আমরা কমেন্ট যত বেশি পড়বো তত আমাদের সময় হয়ে যাবে। আমি তোমাকে শর্টকাট বুঝিয়ে দিই। এটা সাধারণত আমাদের স্টুডেন্ট, এটা কিন্তু গুচ্ছতে আসছে, গত বছর একটা গুচ্ছ পরীক্ষা আসছে। তো অনেকে কি করছে জানো, অনেকে যেটা করছে সেটা হচ্ছে ক্লাইম আপ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? আপ। কারণ সবাই আমরা ক্লাইম আপ পড়তে অভ্যস্ত, যে নিচে থেকে উপরে উঠা, ক্লাইম আপ দ্য ট্রি। হ্যাঁ, কিন্তু ক্লাইম থ্রো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা থ্রো অ্যান্সার দিয়েছো, কারণ এটা থ্রো হবে। কেন থ্রো হবে বলি, থ্রোটা হচ্ছে এই কারণে জানালা সে ভেদ করে গেছে, ভেদ করে গেলে থ্রো হবে। আচ্ছা আমরা এইটা একটু কঠিন অ্যান্সার হবে এটা, তারপরেও তোমাকে আমি একটু বুঝাই দেওয়ার জন্য
এটা একটু ইয়ে করি, জানি তোমাদের জন্য একটু টাফ হবে। দেখি তোমরা 2 নাম্বার অ্যান্সারটা করার চেষ্টা করো। হি ওয়েন্ট ড্যাশ দ্য গেট, আমি তোমাকে হিন্টস দিচ্ছি, দেখি তুমি আস্তে আস্তে প্রেপোজিশনের ভিতর ঢুকো, মানে কঠিন হয়ে ঢুকো। এখন আবার এটা বলছি, যারা যারা বুঝোনি তাদেরকে একটু বলছি, কোনো কিছু ভেদ করে যাওয়া বোঝাতে থ্রো হয়। এ চোরটা আসলো, কিছু একটা ভাঙলো, কাকে? জানালাকে ভাঙলো, ভেঙে জানালার উপর দিয়ে যাওয়ার কোনো অপশন নেই। একটা ঘরের মধ্যে জানালা আছে, জানালার উপর দিয়ে পার হয়ে যাওয়ার কোনো অপশন আছে? জানালা ভেদ করে ভেঙে, যেহেতু সে ভেঙে ফেলছে তাহলে সে অবশ্যই যে ভেদ করে যাবে, ভেদ করে যেতে গেলে থ্রো ইউজ করা হবে। এই প্রেপোজিশনগুলো একটু কঠিন। অফ, ইন, অ্যাট, বাই এগুলো সবাই আমরা পারি, আমাদের যেখানে যেগুলো কনফিউশন থাকে ওগুলো নিয়ে কাজ করবো আমরা, কেমন? তারপর দেখো সবাই, হি ওয়েন্ট ড্যাশ দ্য গেট, ড্যাশ দ্য প্রিজন, ড্যাশ দ্য রোড। টাফ আছে, আমি তোমাকে সহজ করে দিচ্ছি। 3টা প্রেপোজিশন ইউজ করতে হবে। এটা গত বছরের আগের বছর ডিইউতে এসছে এবং এটা আইবি এর একটা প্রশ্ন। আমি তোমাকে সহজ করে দিচ্ছি, খেয়াল করো সবাই। হি ওয়েন্ট, সে গিয়েছিল, ড্যাশ দ্য গেট, গেটটা আমি তোমাকে চিত্র সহকারে দিই, দেখি তুমি সঠিক উত্তরটা দিতে পারো কিনা। প্রেপোজিশন অনেক খুঁটিনাটি ব্যবহার শিখে ফেলবা। সে, এটা সে, আচ্ছা একটু হলুদ নেই দেখা যাচ্ছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ এই সে কি করলো? একটা গেট দিয়ে যাচ্ছে, এটা একটা গেট, গেট দিয়ে সে চলে যাবে। গেট দিয়ে যাওয়ার সময় তো একটা যে পকেট গেট থাকে না, ছোট গেট একটা থাকে না, ওটা ভেদ করে যাওয়া লাগবে না? তাহলে গেট দিয়ে গেল, যে গেটটা দিয়ে গেল সেই গেটটা হচ্ছে জেলখানা যোগ এর জন্য আমরা কি শিখছিলাম এটা খেয়াল করো। তাহলে গেটের আগে এর অর্থটা বসবে, তারপর সে একটা রোডের দিকে গেল, রোডে জাস্ট গেল, বাইরে থেকে মানে ফুটপাতের থেকে বা রোডের বাইরের অংশ থেকে, রোড যে যতটুকু অংশ থাকে তার বাইরে থেকে সে এখানে ভেতরে ঢুকলো, জাস্ট রোডের ভেতরে ঢুকলো। খেয়াল করো সবাই, তাহলে রোডের ভেতরে ঢুকলো, বাইরে থেকে ভেতরে ঢুকলো। তাহলে রোডের পূর্বে কি হবে? আমি তোমাকে আরো সহজ করে দিই। রোডের পূর্বে হবে বাইরে থেকে ভেতরে ঢুকলে যে প্রেপোজিশনটা হয়, এর বোঝাতে যে প্রেপোজিশনটা সেটা হবে এখানে, তারপরে কোনো কিছু ভেদ করে গেলে সেটা হবে এখানে। এবার তুমি বলো কোনটা হবে, দেখি অ্যান্সার চাই। মাশাআল্লাহ অনেকে অ্যান্সার দিচ্ছে, আমি সবার অ্যান্সারগুলো তো পড়তে পারলাম না। অনেকে মাশাআল্লাহ খুব দ্রুত অ্যান্সার আসছে, তবে সবাই অ্যান্সারটা দিচ্ছে, বেশিরভাগই টু নাইমা, তারপর হচ্ছে রাফা, তারপর হচ্ছে যে কি সঞ্জিদা, তারপর অনেকে নুসরাত, লিমা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্টটা তো পড়তে পারলাম না বলে দুঃখিত, কারণ আমাদের আজকের ক্লাস ভুলে গেলে চলবে না, এটা মাস্টার ক্লাস, আমাদেরকে অনেক কিছু শিখতে হবে আজকে। একদম বোর্ড কোয়েশ্চেন রেখেছি, তোমাদেরকে যদি স্লাইডটা দেখে বুঝতে পারবে হাউ মেনি কোয়েশ্চেন আই উইল গিভ ইউ। এই জন্য একটু দ্রুত ক্লাসটা আমাদেরকে করতে হবে। চলো আমরা এবার একটু বুঝে নিই, আমরা শুধু বেসিকটা বুঝবো। দেখো গেটের ভেতর দিয়ে ঢুকছে, গেটটাকে ভেদ করে গেছে না, তাই থ্রো হবে, রাইট? আচ্ছা, গেটটা ছিল প্রিজনের, মানে জেলখানার গেট ছিল, এটা জেলখানা যোগ এর বুঝে, যেমন আমরা বলি দি নেম অফ মাই কলেজ, আমার কলেজের নাম, হ্যাঁ এরকম করে বলি না আমরা। অফ মানে মনে রাখবা এর, আপাতত অফের এত জটিল ব্যবহার শেখার কোনো প্রয়োজন নেই, শুধু জেলখানার খানা যোগ জেলখানার এর বুঝাতে অফ হবে, রাইট? এখানে থ্রো হবে। তারপর সে রোডে গেল, বাইরে থেকে, মানে রোড তো পুরো তো রোড ছিল না, এটা জেলখানা ছিল, জেলখানার গেট ছিল। রোডে যখন গেছে, রোডের একটা পথ, রোড এর বাইরে থেকে সে ভেতরে রোডে প্রবেশ করলো, তাইলে এটা অবশ্যই কি হবে? ইনটু হবে। তাইলে ইনটু দ্য রোড অফ দ্য প্রিজন অ্যান্ড থ্রো দ্য বিগ গেট। সকল কনফিউশন এখানে দূর হয়ে যাবে আস্তে আস্তে। একটু সময় দাও, তুমি অনেক জটিল প্রেপোজিশনের সহজ ব্যাখ্যা তুমি এই পাবা, একটু সময় দেওয়া লাগবে। তো এটা গেল, এটা বুঝছি তো আমরা সবাই না? আচ্ছা, এবার এর থেকেও জটিল গ্রামার বুঝবা, একদম সহজ। দেখি আমরা দুইটা বোর্ড কোয়েশ্চেন এর একটু শিখি, হ্যাঁ মানে ব্যবহার শিখি। দেখো আমরা দুইটা বোর্ড, আস্তে আস্তে করে আমরা বোর্ডে ঢুকি। বোর্ড একদম ওই আগের বোর্ড থেকে শুরু করেছি। থ্রোর ব্যবহারটা তোমরা এতক্ষণ ধরে পড়েছো, বাট তোমার প্রশ্ন জাগবে, স্যার এত জটিল ব্যবহার কি আমার বোর্ডে আসবে? আসবে। এই যে দেখো, এইগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। বোর্ড কোয়েশ্চেনটা একটু খেয়াল করো সবাই, আমরা দুইটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এটাও একটা বোর্ড কোয়েশ্চেন, এটা আসছে সম্ভবত যে ঢাকা বোর্ড 17, এটা আসছে কুমিল্লা বোর্ড 17। থ্রো এর ব্যবহারগুলা মাধ্যম কারণের জন্য এগুলা বলে থাকে আর কি, প্রশ্নে থাকে। এখন আমরা থ্রোর ব্যবহারটা আমাদের কোয়েশ্চেন হিসেবে, উই গট, আমরা পেয়েছিলাম আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে স্বাধীনতা, দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফ, হাজার হাজার শত শত জীবনের বিনিময়ে। তাইলে এখন তুমি একটু খেয়াল করো, বিনিময় বুঝো তো কিন্তু থ্রো হয়।
আমি আমার জীবনগুলো দিয়ে দিলাম আর আমি স্বাধীনতা পেলাম, এক্সচেঞ্জেবল কিছু, সেক্ষেত্রে কিন্তু আমরা থ্রো ইউজ করব। তাহলে কোনো কিছুর বিনিময়ে বুঝাতে আমরা থ্রো ইউজ করব, এটা একটা বিষয় শিখে ফেললাম। তাহলে আরেকটা নতুন বিষয় কি শিখলাম আমরা? বিনিময়ে বুঝাতে আমরা থ্রো ইউজ করব, বিনিময়, রাইট, বিনিময়, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা কি হবে? থ্রো হবে। আরেকটা নতুন রুল শিখলাম, থ্রো হবে এখানে। কেন থ্রো হবে? কেন থ্রো হবে? যেহেতু বিনিময়ে মিন করছে। তারপর আরেকটা জটিল ইউজ শেখাচ্ছি, দেখো এটা আসছে ঢাকা বোর্ড 17-তে। আওয়ার বুড়িগঙ্গা, এটা তোমাদের ফার্স্ট পেপার বই থেকে দেওয়া, ভালো করে বুঝে নাও। একবারে পড়বা, প্রথমবার পড়বা, শেষবার পড়বা। আওয়ার বুড়িগঙ্গা ওয়াজ ট্রিবিউটারি, শাখা নদী ছিল, ওয়াজ ছিল, অফ, এই যে অফের ইউজ দেখো, দেখো অফ মানে এর, অফ দ্য গ্যাঙ্গিস মানে গঙ্গার, গঙ্গার, গ্যাঙ্গিস তো ইংলিশে বলে, বাংলায় গঙ্গা বলে আর কি। গঙ্গার একটা শাখা নদী ছিল, গঙ্গা, গঙ্গা শাখা নদী না, গঙ্গার, তা অফ হয়েছে, অফটা খেয়াল করো, আস্তে আস্তে বুঝে বুঝে করো। ফ্লোট, ফ্লোট হয়েছে দ্য বে অফ বেঙ্গল, বুঝতে পারলাম। এটা হচ্ছে বুড়িগঙ্গা, এটা হচ্ছে বে অফ কি বেঙ্গল, এটা হচ্ছে যে মানে বুড়িগঙ্গা। তো এটা এই গিয়ে পড়ছে, তাহলে নিশ্চয়ই এটার পূর্বে ইন্টো হবে, কারণ বুড়িগঙ্গা থেকে ওইখানে বাইরে থেকে যে ভেতরে ঢুকলো, মানে একটা নদী থেকে আরেকটা জায়গায় ঢুকলো, কোনো ধরনের এখান থেকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু মাঝখানে সে বলতেছে দ্য রিভার ধলেশ্বরী, দ্য বে অফ বেঙ্গলে গেল, কিন্তু মাঝখানে আবার একটা কি নদী আসলো? ধলেশ্বরী নদী আসলো। তাইলে এই যে ধলেশ্বরী নদীটা এখানে বসলো, এটা ভেদ করে গেছে না? খেয়াল করো সবাই। আবার এই যে মনে করো যে বুড়িগঙ্গা, এই যে বে অফ বেঙ্গল, এখানে গিয়ে নদীটা পড়ার আগে মাঝখানে যেটা ছিল এটা হচ্ছে ধলেশ্বরী। তাহলে এটা যদি সেই যে ধলেশ্বরী হয়, তাহলে এটা ভেদ করে গেছে না? তাহলে থ্রো হবে। কি লিখবো আমরা? থ্রো লিখবো, কারণ এটা ভেদ করে যাওয়াকে বোঝাচ্ছে। থ্রোর ব্যবহার নিয়ে আমরা বেশি কনফিউশনে থাকি। আশা করি থ্রোর ইউজটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। করতে পারলে স্যারকে একটু ডান লিখো যে থ্রোর ব্যবহারটা বুঝছো কিনা। যারা বুঝোনি ওদের জন্য আমি আবারও এটাকে ইয়ে করবো, মানে আবার তোমাদেরকে আমি এটা বুঝাবো। দেখি আমরা কিছু এমসিকিউ করে আমাদের বেসিক যে প্রেপোজিশনের ইউজটা শিখি, সাথে আমাদের এডমিশন কোয়েশ্চেনগুলোও সলভ হয়ে যাক। এমনটা না যে এটা জটিল কিছু, এগুলো আমাদের আনকমন যে প্রেপোজিশনগুলো আছে এবং কমন যেগুলো আছে সেগুলো আমরা এমনভাবে আলতু ফালতু এক্সাম্পল না পড়ে আমরা একেবারে ইয়ার মাধ্যমে করি। এই যে কি বলে আমাদের অ্যাডমিশন টেস্টের বিভিন্ন প্রশ্নগুলো দেখি, খেয়াল করো তোমরা। I have been trying to solve the problem dash a month, এখানে বেসিক ক্লিয়ার হবে তোমার, সুতরাং এগুলোর অ্যান্সার দিবা। আমি চেষ্টা করছি সমস্যাটি সমাধান করতে। ফর একটা প্রেপোজিশন আছে, অনির্দিষ্ট সময়কে বোঝায়। যখন 1 বছর 2 মাস 3 দিন 5 এরকম করে সময়ের এককে সংখ্যা দিয়ে উল্লেখ করা হয়, তখন সেটা সাধারণত অনির্দিষ্ট সময় হয়ে যায়, সেটার পূর্বে ফর বসে। অলরেডি একটা প্রেপোজিশন বসে আছে, আমি তোমারে বলতেছি আরেকটা প্রেপোজিশন লিখতে হবে যেটার অর্থ হচ্ছে প্রায়, যেটার অর্থ হচ্ছে প্রায়। তুমি দেখি বলো তো কোনটা ইয়ে হবে। আমি বলতে চাচ্ছি একদম বেসিক ক্লিয়ার করার জন্য। তুমি হয়তো মনে করছো স্যার এগুলোকে পরীক্ষা আসবে, বোর্ড কোয়েশ্চেনের সময় তোমাকে এগুলো আমি করাবো, বোর্ড কোয়েশ্চেন একেবারে ধরে ধরে। এভাবে অ্যাভারেজ কোনো বোর্ড কোয়েশ্চেন না, তোমাদের জন্য যেভাবে করে আজকে বোর্ড কোয়েশ্চেনগুলো রাখছি আমি, তোমার মাথায় সেট হয়ে যাবে। যখন তুমি ইন পড়বা তখন শুধু ইনে পড়বা, যখন অফ পড়বা তখন শুধু অফে পড়বা। যত বোর্ডে অফ আসছে সব একসাথে ক্লিয়ার করে ফেলবা, অফ নিয়ে যাতে তোমার কোনো সমস্যা না হয়। এইভাবে করে করছি, একটু পরে দেখবা। আচ্ছা, আগে এগুলো একটু করে করে তোমার এডমিশন টেস্টের প্রশ্নগুলো ইয়ে হয়ে গেলো, আর সাথে তোমার প্রেপোজিশন যেহেতু এমনি লাগতেছে তোমার, তাইলে এটা একটু করে আমরা করি। দেখি বলো তো কি লিখবো এখানে। আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম ফর ড্যাশ এ মান্থ, 1 মাস যাবত, প্রায় 1 মাস যাবত আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। তাহলে প্রায় বোঝাতে কি লিখবো? ওভার বলতেছে রাশেদ, তারপর ওভার, অনেকে ওভার বলতেছে, আবার মিস বাউল বলতেছে অ্যাবাউট, তারপরে সাইব আহমেদ বলছে সি, অ্যাবাউট বলছে বৃষ্টি, অ্যাবাউট বলছে রাধিকা, অ্যাবাউট চিল। অনেক অ্যান্সার অনেক প্রশ্নে আমরা পেয়েছি। তাহলে আমরা একটু চিন্তা করি, তাইলে নোট নিয়ে নিই সবাই। সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট হয়,
সম্পর্কে, সম্বন্ধে এবং প্রায় বোঝাতে অ্যাবাউট হয়। এখান থেকে তোমার রুল শুরু। হ্যাঁ, তুমি লিখবা সম্পর্কে, সম্বন্ধে এবং প্রায় বোঝাতে অ্যাবাউট হয়। যা পরীক্ষা আসছে অতটুকু লাগবে। অ্যাবাউটের 50 রকমের ইউজ আছে, আমার দরকার নেই। আমি শুধু এতটুকু জানবো কোনো কিছু সম্পর্কে, সম্বন্ধে এবং প্রায় বোঝাতে অ্যাবাউট হয়। দেখি পরের প্রশ্নটার অ্যান্সার দাও। আই নো নাথিং ড্যাশ ম্যাটার। যারা বুঝোনি ওদের জন্য একটু একটু এবার সহজ হয়ে যাবে। আমি এই ব্যাপারে, এই সম্পর্কে কিছুই জানি না। আমি এই ছেলে সম্পর্কে কিছুই জানি না। বোর্ডে ইয়াতে আসছে, খুলনাই ইউনিভার্সিটি 10-11তে এসছে। আমি এই ছেলে সম্পর্কে কিছুই জানি না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। উপরেরটা ছিল আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম ফর ড্যাশ মান্থ। প্রায় 1 মাস যাবত আমি সমস্যাটির সমাধান করার চেষ্টা করছি। তাইলে বলো তো নিচেরটা কি হবে? সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। রুদবা বলছে আনটিল। আনটিলও তো যতক্ষণ না পর্যন্ত। ভুল অ্যান্সার দাও, সমস্যা নেই, আমরা শিখবো অ্যাবাউট সম্পর্কে। অ্যাবাউটটা যাতে ক্লিয়ার হয়ে যায়, অ্যাবাউট নিয়ে যাতে আর কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। এই তো অ্যাবাউট সবাই বলছে। এখন বুঝে যাচ্ছ, বুঝতেছো কি না এটা যে এখন কেন অ্যাবাউট লিখতেছি আমরা? কারণ আমরা জানি, এখন আমরা শিখে ফেলছি। আমরা নোট নিয়েছিলাম সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে, সম্বন্ধে বা প্রায় বুঝাতে আমরা অ্যাবাউট ইউজ করবো। তাহলে আই নো নাথিং, আমি কিছুই জানি না। কি সম্পর্কে? এই ব্যাপারে, এই ব্যাপার সম্পর্কে, এই ছেলেটি সম্পর্কে জানি না। তাহলে আমরা কি ইউজ করবো? অ্যাবাউট ইউজ করবো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যাবাউট। আমরা এটা বুঝছি কিনা সবাই একটু ডান লিখবো। সবাই কি বুঝছি এটা? সবাই একটু ডান লিখবো, খুব দ্রুত ডান লিখবো আস্তে আস্তে। আমাদের যাদের আজকে মাস্টার ক্লাস মানে শুধুমাত্র একেবারে অ্যাডভান্স লেভেলে পড়াবো এমনটা না, যাতে আমাদের এক ঢিলে 2 পাখি মারা যায়। মানে আমাদের এডমিশনটা হয়, বেসিকটা হয়, একেবারে বোর্ড কোয়েশ্চেন হয়, সবটা একসাথে হবে। দেখি এর পরেরটা খেয়াল করো সবাই। আমরা যেহেতু বেসিক পড়বো, আমরা শুধুমাত্র দ্য বুক ইজ অন দ্য টেবিল পড়ে লাভ কি? ওগুলো তো পরীক্ষা আসে না। তাইলে আমরা একেবারে এডমিশনটা আমাদের ক্লিয়ার হয়ে যাক, ওইদিকে আমাদের প্রেপোজিশনে রুলসটাও ক্লিয়ার হয়ে যায়। দেখো দ্য পোস্ট অফিস ইজ ড্যাশ দ্য, এটা শীট না, এটা স্ট্রিট হবে। স্ট্রিট আমি একটু লিখে দিচ্ছি, এটা স্ট্রিট হবে। আচ্ছা, এখানে লিখলে তো আবার হয়ে যাবে। স্ট্রিট, এটা কি হবে? স্ট্রিট, STREET, স্ট্রিট। স্ট্রিট ফ্রম দ্য গ্রোসারি স্টোর। আচ্ছা, ইউজ দ্য কারেক্ট প্রেপোজিশন। তোমার কাছে অ্যাক্রস আছে, তোমার কাছে অফ আছে, তোমার কাছে থ্রু আছে, তোমার কাছে অ্যাবাউট আছে। থ্রু আর অ্যাবাউটের ব্যবহার তুমি শিখছো, অলরেডি শিখে ফেলছো, কারণ নতুন করে শেখার কিছুই নেই। অ্যাক্রস এবং অফের ইউজটা একটু তোমাকে বলে দিই। অফ তো বন্ধ, এটা OFF, বন্ধ, কোনো কিছু অফ হয়ে যাওয়া, এটা জানি আমরা। তারপরে আরেকটা বিষয় খেয়াল করো, অ্যাক্রসটা নিয়ে একটু কথা বলি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অপর প্রান্তে বোঝাতে অ্যাক্রস হয়। নোট নাও সবাই, সবাই লিখে নিতে হবে। আর আমাদের গ্রুপ আছে, কিন্তু আমাদের একটা এই যে পড়ালেখার একটা গ্রুপ আছে, সেখানে আমি যে নোটসগুলো দিব এগুলো তোমরা প্রতিদিন শেয়ার করবা। সেরা নোটগুলো, যাদের নোটটা সেরা হবে আমার ক্লাসের উপর ভিত্তি করে এবং আমার এই যে বুঝানোর উপর ভিত্তি করে, যে যত ভালো নোট দিতে পারে তার জন্য প্রতি সপ্তাহে আমার পক্ষ থেকে এবং হচ্ছে যে পড়ালেখার পক্ষ থেকে প্রাইজ থাকবে। এটা আমি একটা ডিক্লারেশন দিলাম যে ইনশাল্লাহ আমরা আরও একটু চিন্তা করবো যে তোমাদের ভেতর থেকে যাতে তোমাদের ইনার স্ট্রেংথ বা তোমাদের যে পটেনশিয়ালিটিটা কিভাবে বের করা যায়। তাহলে দেখো, অ্যাক্রস বলতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা বুঝায়। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যাক্রস হবে বলতেছে, অ্যাক্রস। তারপর হচ্ছে অনেকে অ্যান্সার দিয়েছো অ্যাক্রস, মাশাল্লাহ মাশাল্লাহ। নুসরাত জাহান, সঞ্জিদা, তারপর হচ্ছে সুমনাথ, সবাইকে ধন্যবাদ। সাজিদ, ভেরি গুড ওয়ান। সবার ভালো অ্যান্সার হচ্ছে, এটা বুঝছো সবাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপর দেখো অ্যাক্রস, তাহলে কি আমরা একটু পড়ে নিই, এটা সবাই বুঝছো কিনা। দ্য পোস্ট অফিস, আমাদের এই পোস্ট অফিসটি ইজ ড্যাশ দ্য স্ট্রিট ফ্রম দ্য গ্রোসারি স্টোর। গ্রোসারি স্টোরের মানে অপর প্রান্তে। পোস্ট অফিসটা গ্রোসারি স্টোরের অপর প্রান্তে, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। স্ট্রিট, মাঝখানে স্ট্রিট আছে, মাঝখানে স্ট্রিট, এক পাশে হচ্ছে যে পোস্ট অফিস, অন্য পাশে হচ্ছে গ্রোসারি বা মুদির দোকান। দুই প্রান্তে, তাই কি হয়েছে? অ্যাক্রস। তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে বা অপর প্রান্তে বোঝাতে আমরা অ্যাক্রস ইউজ করবো, দ্যাটস ইট। আচ্ছা, তারপর দেখো, ইট ইজ ডেঞ্জারাস, এটা বিপজ্জনক। টু রান দ্য রোড, দেখো রান ওভার দ্য রোড, মানে রোডের উপরে হাঁটাকেই বিপজ্জনক, নাকি অন দ্য রোড, রোডের উপরে হাঁটা কি বিপজ্জনক? ওভার আর অন দুটো উপরে। আফটার দ্য রোড, রোডের পিছনে বা পরে কি আসলে কি হাঁটা যায়, নাকি অ্যাক্রস দ্য রোড? দেখি সবাই একটু অ্যান্সার দাও তো, মানে 4 নাম্বারটা সবাই একটু অ্যান্সার দাও। আমি 4 নাম্বার অ্যান্সারটা একটু চাচ্ছি। 4 নাম্বারটা কি লিখবো? অ্যাক্রস লিখবো। কেন লিখবো?
এই যে খরগোশ, থ্যাংক ইউ খরগোশ। সুমন নাকেও থ্যাংক ইউ। লিমা মনি, তারপর হচ্ছে যে কি তাবাসসুম, শিমু, তারপর হচ্ছে সাজিদ, আচ্ছা, তারপর হচ্ছে ফাহিমা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই অ্যান্সার দাও। তারপর হচ্ছে এরপর হচ্ছে তামিম, এরপর হচ্ছে এরপর সরি তানিম মনে হয়, আমি ভুল পড়েছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ফাহিমা, থ্যাংক ইউ সো মাচ। তারপর ফারহান আবির, হ্যাঁ থ্যাংক ইউ। নুসরাত জাহান, লিমা, হ্যাঁ ইট ইজ ডেঞ্জারাস অ্যাক্রস দ্য রোড, এই তো ভেরি গুড ওয়ান। সবাই ভালো অ্যান্সার দিচ্ছ। আমি একটু দ্রুত পরে চলে যেতে হচ্ছে, কেন আমাদেরকে অনেক কিছু শেষ করতে হবে, এটা মাস্টার ক্লাস। তাহলে অ্যাক্রস কেন, দেখো এমনি রোডের উপর হাঁটাটা কোনো ডেঞ্জারাস না। রোডের উপরে তো আমরা হাঁটি, আমরা তো রোডের নিচে দিয়ে হাঁটার কোনো সুযোগ নেই, তাই না? তো রোডের উপর হাঁটাটা কোনো ধরনের কি না, তাহলে অন উপরে, ওভার উপরে। রোডের আফটারে তো হাঁটা যায় না, পরে পরে কি হাঁটা যায়? তাইলে রোডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি তুমি দৌড় মারো, এই দেখো রান আছে, দৌড় দিলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এটা কিন্তু ডেঞ্জারাস। তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝানোর কারণে অ্যাক্রস হয়েছে। এমনি কেন ওভার হয়নি, কেন অন হয়নি, এগুলো তো উপরে বোঝাচ্ছে। রোডের উপরেই তো হাঁটবো, রোডের নিচে তো হাঁটার কোনো স্কোপ নাই, তাই না? তাইলে আমাদের ডেঞ্জারাস কোনটা? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটা। দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাক্রস লিখেছি। দেখি নেক্সট ওয়ান, তাহলে এটা কি হবে অ্যান্সার? অ্যাক্রস হবে। দুইটার অ্যান্সার সবাই মিলিয়ে নাও, সঠিক হয়েছে কিনা। থ্যাংক ইউ। এরপর আরেকটা প্রেপোজিশন, আনকমন একটা প্রেপোজিশনের ব্যবহার শিখবো আমরা। এটা হচ্ছে ইটস সুইমিং। সুইমিং মানে সাঁতার কাটা। দ্য কারেন্ট, আচ্ছা, উইথ মানে সাথে, টু মানে দিকে, পড়েছিলাম আমরা। আপন মানে উপরে বোঝায়, অনের এই যে সাবস্টিটিউট হিসেবে আমরা ইউজ করে থাকি। আর এগেইনস্ট মানে বিরুদ্ধে। আমরা যখন সাঁতার কাটি তখন কি আমরা স্রোতের অনুকূলে কাটি নাকি প্রতিকূলে কাটি? স্রোত আমাদের মধ্যে একটা বাধা বা ধাক্কা দেয় কিনা, যেটা আমরা নিউটনের সূত্রের মধ্যে পাই আর কি। হ্যাঁ, তো এই ধরনের কিছু হয় কিনা সেটা একটু আমরা একটু দেখি। তারপর হচ্ছে দ্য চার্জ অফ মার্ডার, একসাথে আমরা দুইটা করে করি। দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ব্রড মানে ব্রিং থেকে আসা, ব্রিং মানে আনা, ব্রড মানে আনা হয়েছিল, ড্যাশ হিম তার বিরুদ্ধে, ফরত জন্য, অ্যাবাউট মানে সম্পর্কে, উইথ মানে সাথে, এগেইনস্ট কি। এখন তুমি এই দুইটার অ্যান্সার একসাথে দিবা, 6, 7 একসাথে দিবা, একটা দিলেই এটা হয়ে যাবে, এগেইনস্ট। ভেরি গুড ওয়ান। তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হচ্ছে কিনা ভাই, সবাই বলো তো। আমরা কি এমন কোনো জটিল রুল কি পড়তেছি? আমরা কি একটা অফের অনেকগুলো রুল একসাথে করে পড়তেছি? অনের অনেকগুলো রুল না, এরকম না, কিন্তু এইভাবে আমরা পড়ছি, যেটা আমাদের এডমিশনের প্রশ্নগুলো কাজে লাগে। আমাদের এখানে যেগুলা আনকমন প্রেপোজিশন, সাধারণত অফ, ইন, অ্যাট এগুলো পড়ছি না। এগেইনস্ট পড়লাম, অ্যাক্রস পড়লাম, থ্রো পড়লাম। এই প্রেপোজিশনের ইউজটা সাধারণত আমাদের খুব কম প্র্যাকটিস করা হয়, যেগুলো মানে পরীক্ষায় আসে, ঠিক আছে? তাইলে এগেইনস্ট, ভেরি গুড ওয়ান। সবাই অ্যান্সার দিছো এবং কেউ ভুল অ্যান্সার দাওনি, মাশাল্লাহ সবাই। আমি সেই জন্য কারো নাম বলছি না, যেহেতু তোমাদের নামটা একটু আগে বলেছি সবার, তাইলে সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কি হবে? এগেইনস্ট। তাহলে একটু নোট নিয়ে নিই সবাই একটু নোট নিই, যে এই বিপরীতে বা বিরুদ্ধে বোঝাতে এগেইনস্ট হয়। দেখো সবাই, বিপরীতে বা বিরুদ্ধে বোঝাতে এগেইনস্ট হয়। বিপরীতে বা বিরুদ্ধে বোঝাতে কি হয়? এগেইনস্ট হয়। থ্যাংক ইউ সো মাচ টু অল। তোমরা এত সুন্দর অ্যান্সার দিচ্ছ, মাশাল্লাহ। সবাইকে একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার দিয়ে সবাই একটা শেয়ার দিবা, আর সবাই বলবা ডান। আর যারা আমার নাম গ্যাস করেছো তাদের জন্য একটা পুরস্কার আছে। আমরা এখানে অনেকে সঠিক উত্তর দিয়েছে, সেখান থেকে আমি 3 জনকে প্রাইজ দিব। এটা আমি একটু ডিক্লারেশন করব, যারা গ্যাস করতে পেরেছো যে জিএসআরই তোমাদের ক্লাস নিচ্ছে, তাদের জন্য অবশ্যই একটা পুরস্কার থাকবে। অনেকে তো সঠিক উত্তর দিয়েছো জিএসআর, তবে এর মধ্য থেকে যারা 3 জনকে আমি লাকি 3 জনকে করবো। আর তোমরা এখানে যে সর্বোচ্চ শেয়ারদাতার জন্য কিন্তু রিসার্চ থাকবে, এবং এটা এখন কত এটা বলছি না, তবে হ্যাঁ সবাই একটু শেয়ার দিয়ে দাও। আমার প্র্যাকটিস জিনিসটা আস্তে আস্তে শুরু হবে, তবে আমি একটু পরে দিই। মানে আমার স্টুডেন্টরা জানে, যারা এখানে অফলাইনে স্টুডেন্টরা আসে, ট্রিট দেওয়ার সময়ও এরকম হয় যে আজকে ট্রিট দিব বলে কিন্তু দিয়েছে 2 দিন পর। এই জন্য এখন একটু ভেবে চিন্তে দিব, তবে পুরস্কার এটা অবশ্যই তোমরা পাবা, এটা নিশ্চিত থাকো, ঠিক আছে? আচ্ছা, বুঝছি তো সবাই না? সবাই একটু শেয়ারটা দিয়ে দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে এগেইনস্ট, এটা তো পড়লাম। তারপর আচ্ছা,
আমরা এবার এখান থেকে আমরা এগুলো একটু পরে করব, আমরা আমাদের একটু বোর্ড কোয়েশ্চেনের দিকে যাই। আমরা অনেকগুলো রুলস তো পড়েছি না। আচ্ছা, আমরা একটু দ্রুত যাচ্ছি, আমরা আবার এখানে আসবো, এইটা পরে আসব। তবে আমরা আমাদের স্টুডেন্টদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে যে স্যার আপনি কি আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবেন না, বিশেষ করে 25 ব্যাচ। হ্যাঁ, ওদের জন্য একটু আমি করছি, প্রথমত একটু করে করে নিই, পড়িয়ে নিই, 2-3টা রুল পড়ার পর একটা আমি টেস্ট নিব। দেখো, মানে নির্দিষ্ট সময় বা তুলনামূলকভাবে ছোট স্থান, বয়স বোঝাতে বা প্রতি বা নির্দিষ্ট বিন্দু, এর ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করি। এত রুল আমরা পড়বো না। আমাদের বোর্ড কোয়েশ্চেনের জন্য আমরা কি রুল পড়বো সবাই একটু ভালো করে মাইন্ডে নাও। আমরা পিএম এম ও ক্লক এগুলোর পূর্বে আমরা অ্যাড ইউজ করবো, আমাদের বোর্ডে আসছে বারবার। আর বয়সে বুঝাতে আমরা অ্যাট দ্য এজ অফ ইউজ করব, সময়ে বুঝাতে আমরা অ্যাট দ্য টাইম অফ ইউজ করব, শুরুতে বুঝাতে আমরা অ্যাট দ্য বিগিনিং ইউজ করব। এরভাবে কয়েকটা জায়গায় অ্যাটের ইউজ আছে। আর ছোট স্থান বলতে যেগুলো বোঝায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর পূর্বে আমরা অ্যাড ইউজ করব। যেমন আমরা লিখেছি আফটার রিচিং সোনারগাঁও উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট অ্যাবাউট 9:30 AM। তো এমটা আমরা এখানে দেখছি না, আমরা এম দেখছি, তাই আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে অ্যাড ইউজ করব। এবং এরপরে দেখো, এটা বলা হচ্ছে হি রিসিভ দ্য, এইগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, স্যার বোর্ড কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে। হি রিসিভ দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বয়সে বুঝাতে আমরা এখানে কি ইউজ করব, অ্যাড ইউজ করবো, অ্যাট দ্য এজ অফ। আগে একবার রুলটা শিখিয়ে ফেলি, একটু পরে তোমাদের কাছ থেকে আমি টেস্ট নিব। সবটাই টেস্ট নিলে তো হয় না, কিছুটা তোমাদেরকে পড়ানো লাগবে। তারপর দেখো বোথ অফ আস, আমাদের মধ্যে ছোট স্থান না, এটা আসছে কোথায়, সিলেট বোর্ড 2017-তে। আমরা একটা একই স্কুলে পড়তাম, স্কুলটা একটা ছোট স্থান, তারপরে আমরা অ্যাড ইউজ করব। তাহলে আমরা এখান থেকে বোর্ড কোয়েশ্চেনে যা আসছে, আরও কিছু টেস্ট দিব তোমাদেরকে একটু পরে, সবগুলো একসাথে করে পড়ানোর পর। ছোট স্থান বলতে স্কুল, কলেজ এগুলো জানি, যেগুলো বোর্ডে আসে নাই এরকম জানবো না। আই লিভ অ্যাট চকবাজার ইন চিটাগং, এইগুলো জীবনেও আসবে না পরীক্ষায়, এগুলো জেনে 6-7 উদাহরণ জেনে লাভ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পূর্বে অ্যাড বসে ছোট স্থান হিসেবে চিন্তা করে। আর বয়সে বুঝাতে অ্যাট দ্য এজ অফ হয়, সময়ে বুঝাতে অ্যাট দ্য টাইম অফ হয়, শুরুতে বুঝাতে অ্যাট দ্য বিগিনিং হয়। এরপর হচ্ছে এম, পিএম ও ক্লক, এগুলোর পূর্বে অ্যাড বসে। এই নোটটা একটা ভালো করে জেনে নাও সবাই, তাহলে একটা অ্যাডের ছোট ইউজ শিখি। এম, পিএম ও ক্লকের পূর্বে অ্যাড বসে, এম, পিএম এবং ও ক্লকের পূর্বে অ্যাড বসে। আর একটা কথা হচ্ছে কি, বয়সে বুঝাতে অ্যাট দ্য এজ, সময়ে বুঝাতে অ্যাট দ্য টাইম, শুরুতে বুঝাতে অ্যাট দ্য বিগিনিং, এবং ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। অ্যাডের ব্যবহার শেষ। ওকে, ছোট ছোট করে একটু রুল জানি, এটা বুঝছি কিনা সবাই আমাকে একটু বলবেন, কেমন? আচ্ছা, তাইলে এরপরে আমরা ইনের একটা ব্যবহার শিখবো। কত রুল, এগুলো সবগুলো বই থেকে নেওয়া, কিন্তু আমরা এগুলো পড়বো না। আমরা জিএসআর এর কিছু নিনজা টেকনিকের রুলগুলো পড়বো। যেমন আমরা কি বললাম, এম, পিএম ও ক্লকের পূর্বে অ্যাট, বয়সের সময়ে বুঝাতে অ্যাট, এবং হচ্ছে কি জানি বললাম একটা ছোট স্থান, এগুলো আসে না, স্কুল, কলেজ এগুলো দেখলে আমরা অ্যাট ইউজ করবো, যা বোর্ডে আসে। অ্যাডটুক বুঝছি কিনা সবাই, একটুক সবাই বুঝছি কিনা? আমার স্টুডেন্টরা হচ্ছে এরকম না যে দুর্বল মিন করছি না, মানে আমার স্টুডেন্ট চাচ্ছে এখন যে শর্টকাট, ওদের সময় কম, 1 মাস সময় 25 ব্যাচ, আর 26-এর জন্য আপাতত যাদের সেকেন্ড পেপার আছে তাদের যাতে একটু শর্টকাট একটু হয়। হ্যাঁ, এরপরে আমরা একদম ডিটেলস এই রুলগুলো পড়বো। এবার দেখো, এখানে ইনের ইউজ আছে, আমরা কিভাবে শিখছি একটু তোমাকে দেখাই। ইনের রুল আছে, আমরা এইরকম পড়বো না, এগুলো বোর্ড কোয়েশ্চেন, কিভাবে করে সলভ করব, প্রত্যেকটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেম, ইজ দ্য কোয়ালিটি, একটা গুণ, ইনহেরেন্ট, নিহিত থাকে। কিসের মধ্যে নিহিত থাকে? একজন মানুষের মধ্যে, তাই ইন বসছে, বুঝছি কিনা? উই আর, আমরা রয়েছি কিসের মধ্যে, মানে কঠিন সময়ের মধ্যে, ইন ডিফিকাল্টি, বুঝছি কিনা? বাই রিডিং বুক, বই পড়ে, উই বিল্ড, আমরা নির্মাণ করতে পারি, নিউ, নতুন, ক্রিয়েটিভ, সৃজনশীল, থটস, চিন্তা, ইমেজেস, কল্পনা, অপিনিয়ন, আমাদের মন্তব্য, এই সব কিছু আমরা আমাদের মনের মধ্যে রাখতে পারি ইন আওয়ার মাইন্ড। এম আই ক্লিয়ার? আচ্ছা, ড্রাগ এডিকশন হচ্ছে হ্যাজ বিকাম, হয়েছে, অ্যাজ সিরিয়াস প্রবলেম, একটা মারাত্মক সমস্যা হয়েছে আমাদের আধুনিক সমাজের মধ্যে বা সমাজে, এই বুঝাতে আমরা ইন ইউজ করেছি। একবার পরে চলে যাই, পরে একটু পরে টেস্ট নিব, আগে শুধু বুঝো,
শুধু সব টেস্ট নিলে অনেকে কিন্তু হতাশ হয়ে যাবে যাদেরটা হচ্ছে না। এরপর দেখো, ফর করাপ্টেড পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর জন্য, এ নেশন, একটা জাতি, উইল সাফার ফ্রম, ভোগ করে, কষ্ট পায়, কিসের মধ্যে, অনেক, এটা একটা ফ্রেজ, ইন লং রান, অনেক বেশি কষ্ট পায়, অনেক বেশি বুঝাতে আমরা এখানে কি ইউজ করেছি, ইন ইউজ করেছি। শেষ, একবার রুল, এগুলো একেবারে যে মাস্টার ক্লাস, তো তাই আমাদেরকে অনেক রুল পড়তে হবে এবং শেষে গিয়ে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এগুলো যেগুলো করছে এগুলো বোর্ড কোয়েশ্চেন, এখানে কিন্তু বোর্ড কোয়েশ্চেন ছাড়া হচ্ছে না, তোমার বোর্ড কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, খেয়াল করো তুমি। কিন্তু আমারটার মধ্যে একটা বিষয় কি, তুমি গুছিয়ে তুমি এগুলো কিন্তু পাচ্ছ। ইন যেহেতু পড়তেছো, ইনের ব্যবহার করতেছো। আমি যখন টেস্ট নিব তখন যেটা নিব সেটা একসাথেই নিব। ইন, অফ, এট সবগুলো একসাথে যখন আমরা বোর্ড কোয়েশ্চেনের শুরুতে করি তখন আমরা কিন্তু গুলিয়ে ফেলি, এত রুল মাথায় রাখা সম্ভব হয় না। এই জন্য ইনের ব্যবহারটাকে শিখে ফেলো। তারপর খেয়াল করো, এরপর হচ্ছে দিস বুক। আচ্ছা, এইটা একটু তোমাদের একটু টেস্ট নিই। স্পর্শ করে উপরে বোঝাতে অন হয়, স্পর্শ না করে উপরে চলমান বোঝাতে ওভার হয়, নিচে থেকে উপরে বোঝাতে আপ হয়, সবার উপরে বোঝাতে অ্যাবাব হয়। রুল যা আছে তা ডিটেলস আপাতত আমি পড়বো না। দেখি তোমরা এবার একটা টেস্ট দাও। এখানে একটু ক্রিটিক্যাল জায়গা আছে, তাই একটু আমি টেস্ট নিচ্ছি। 1, 2, 3, 4 এবং হচ্ছে 5, এই 5টা একটা একটা করে জিজ্ঞেস করি। 1 নম্বরের দেখি সঠিক উত্তর দাও তো সবাই। কি হবে? দি বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল ইন দ্য কিচেন। এটা আসছে কুমিল্লা বোর্ড 2019। দেখি এটার অ্যান্সার দাও সবাই। 1 নাম্বারটা সবাই অ্যান্সার দাও। 1 নাম্বারটা সবাই অ্যান্সার দাও। আমি একটু সবার কাছে একটু লাইভটা শেয়ার করে দিই, তোমরা আমাকে একটু সময় দিবা। অনেকেই নাকি পাচ্ছে না, তো এটার জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ, একটার জন্য একটু সময় নিচ্ছি। যারা ক্লাস করতেছো তারা একটু শেয়ার করে দিলে হয়তো অনেকে পেয়ে যাবে। একটু সময় দাও আমাকে। হ্যাঁ, তোমরা একটু অ্যান্সার করো, কেমন? তোমরা একটু অ্যান্সার করো, আমি একটু সময় নিচ্ছি আর কি তোমাদের কাছ থেকে। আই এম সরি ফর দ্যাট। ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, অন হবে, 1 নাম্বার অন হবে। অনেকে লিখেছে। শিপন স্যার আমাদের মধ্যে এই কমেন্ট করেছেন। শিপন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা তোমরা হয়তো জানো স্যার অনেক একজন ক্রিয়েটিভ একজন মানুষ, আমার খুব ক্লোজ একজন মানুষ। স্যার আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ স্যারকে আমাকে উৎসাহিত করার জন্য, এবং স্যার সব সময় কিন্তু যে পড়ালেখার সাথেই আছেন আমাদের একজন বলা যায় যে মেন্টর একজন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যারকে। আচ্ছা, তারপর হচ্ছে অন 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 ওভার লিখেছে অনেকে, যেহেতু টেবিলের উপরে আছে। হ্যাঁ, একেবারে লিমা খুবই ডিসকাস করে খুব সুন্দর করে দিয়েছে, বলেছে। অ্যাবাব 4 নাম্বার লিখে দিচ্ছে। মাশাআল্লাহ, তুমি অনেক ফাস্ট ভাই, অনেক ফাস্ট। দেখি সবগুলোর অ্যান্সার দিয়ে দাও। 1, 2, 3, 4 একেবারে সব শেষে সবগুলো আমি বলবো কেন হচ্ছে না। এগুলো একদম বেসিক ক্লাসের অংশ। দেখি দিয়ে দাও এগুলো আগে, তারপর আমি সবগুলো একসাথে ইয়ে করবো। থ্যাংক ইউ। 4 অ্যাবাব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। আচ্ছা, তারপর হচ্ছে মাসুম খান, তারপর হচ্ছে শিপা। সবাইকে ধন্যবাদ। সবাই কমেন্ট করো খুব দ্রুত, এবং প্র্যাকটিস হয়ে যাক, আমাদের দ্রুত প্র্যাকটিস হয়ে যাক। আর যেহেতু 4টা একসাথে দিছি, এইখানে এই জায়গাটা একটু সহজ আছে, তোমাদের অ্যান্সার করাটা খুব সহজ হবে। ঠিক আছে, সবাই অ্যান্সার তো করেছো না? সবাই অ্যান্সার করেছো। আমি সবারটা একটু পড়ে নিই। উর্মি আক্তার আসছে, আমাদের সাথে সাজিদ আছে, এরপর আছে তামরিন, সুলতানা, সাইমা আছে আমাদের সাথে, রাফাত আছে, এরপর কামরুন্নাহার, নুসরাত, অনেকে আছে, তারপর বৃষ্টি আছে, বৃষ্টি অ্যান্সার করছে, মিনহাজ, তারপর হচ্ছে নাফিসা আছে আমাদের সাথে, সাজিদ। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করছো। দ্য বুক। আচ্ছা, তাইলে দেখো
লিমা আমাদেরকে বলেছিল একটু আগে যে স্যার টেবিলের উপরে তো এটা স্পর্শ করে আছে, তাই আমরা অন লিখেছি। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড হবে, কেন হবে? কারণ মাথার উপরে এটা স্পর্শ করে নেই। গো গো এটা আপ হবে, কেন আপ হবে বলি? যেহেতু সিঁড়ি দিয়ে, স্টেয়ার্স মানে কি সিঁড়ি না, তো সিঁড়ি দিয়ে তো আমরা উপরে উঠবো, নিচে থেকে উপরে উঠলে আপ হবে। ইউ উইল রিচ দ্য টপ ফ্লোর, আর যতক্ষণ তুমি টপ ফ্লোরে না ওঠো ততক্ষণ পর্যন্ত তুমি রিচ করতে থাকো, মানে উপরে উঠতে থাকো। এটা নিচে থেকে উপরে বোঝাবে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, কারণ আকাশটা সবার উপরে এবং এটা কোনো স্পর্শ থাকবে না, সবার উপরে বোঝাতে অ্যাবাভ লিখবো আমরা। তারপর হচ্ছে ক্যামেল, এটা আসছে বোর্ডে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22, মানে ক্যামেল হ্যাভ হামস, হামস মানে হচ্ছে কুজ, আমরা চিড়েঙ্গেতে যেটা চুট বলে। এই যে তোমাদের কোরবানির সময় তোমরা গরু কিনবা, তোমরা যে বিরিশ গরু কিনবা, ষাঁড় গরু, এই যে ষাঁড় গরু কেনার সময় তোমরা যে অংশটা আগে দেখো সবার আগে, সেটা হচ্ছে বিরিশ গরুর চোট, মানে চিড়েঙ্গিতে বলি আমরা চোট আছে কিনা, মানে কুজ আছে কিনা। এইভাবে করে এই ক্যামেল বলতে উটকে বোঝাচ্ছে, উটের কিন্তু একটা বড় কুজ আছে, বিশাল। এটা তো এটা কোথায় থাকে? এটা তো নিশ্চয় তাদের যে ব্যাকে থাকে, এবং এটা একটা ফিজিক্যাল টাচ থাকে, যে স্পর্শ করে থাকে, তাই আমরা অন লিখবো। তাই আমরা কি লিখবো? অন লিখবো। তোমাকে বোঝাতে যাচ্ছে এই বেসিকগুলো ক্লিয়ার করলে তুমি এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা। আমি কিন্তু নিচ থেকে বানিয়ে দিয়েছি দুই একটা, আবার তোমাদের বোর্ডেও আসছে কীভাবে, এটা তোমাদেরকে আমি দেখালাম। কথাটা বুঝছো? অর্থাৎ তোমাকে অনেকে মনে করে না এগুলো দরকার নেই, ডিরেক্টলি আমি প্র্যাকটিস করতে না, কিছুটা তোমার বেসিক থাকার দরকার, একেবারেই সব কিছু আন্দাজে হয় না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে আমাদের ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ইয়েতে, আমরা দেখি এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমাদের কেমন কোয়েশ্চেন। আচ্ছা এখানেও বেশ কিছু বিষয় আছে, আমরা রুলগুলো একবার পড়ে নিব, দেখবো আমাদের স্টুডেন্টরা এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে পারে কি না। ঠিক আছে, বাই দ্বারা পাশে বুঝাই, বিসাইড দ্বারাও পাশে বুঝাই। বিসাইডস কিন্তু তাছাড়াও এছাড়াও বুঝে, এটা একটা কানেক্টর হিসেবে ইউজ করা হয়। বিসাইডস অ্যাজ যুক্ত হলে তাছাড়া এছাড়াও, অ্যাজ মুক্ত হলে পাশে বোঝাবে, তবে অত নিকটে নয়, পাশাপাশি, এমনিতে নিকটে নয়, একদম নিকটে হলে বাই হয়ে যাবে। আবার পাশে থেকে চলমান বুঝালে পাস্ট হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু, এটা কিন্তু মাস্টার ক্লাস বলে দ্রুত পড়াই চলে যাচ্ছে, নাহলে আমি শুধু এটার উপরে প্রায় আধা ঘন্টা কিন্তু ক্লাস নেই, এই পাশে বোঝানোর জন্য। বুঝছো তোমরা এটা বিষয়টা? এখানে মধ্যে দ্রুত একটু পড়তে হবে। পাশে বোঝাতে বাই ইউজ করা যাবে, বিসাইড ইউজ করা যাবে, বিসাইডস ইউজ করা যাবে, অথবা মানে পাস্ট ইউজ করা যাবে, বাট আমরা কোনটা ইউজ করব সেটা একটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। পাশে থেকে যদি কন্টিনিউয়াস টেন্স বোঝায়, মানে চলমান বোঝায়, সেক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করব। আর বিসাইড মানে পাশাপাশি, তবে অত নিকটে নয়, অত নিকটে একদম পাশাপাশি, মানে বাই ইউজ করব। আনটিলও তো যতক্ষণ না পর্যন্ত অ্যাজত্ব হিসেবে, এগেনস্ট মানে বিরুদ্ধে, লাইক মানে মত দিকে বা অভিমুখে, টুয়ার্ড হয়। এত রুল জানার দরকার নাই, দেখি অ্যান্সার করো, তারপর আমরা ডিরেক্টলি এক্সপ্লেন করবো। এখান থেকে আমি দিচ্ছি, এটা সরি, এটা একটু এদিকে জায়গা, রুলার দরকার নাই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আমি দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম, আসছে বরিশাল বোর্ড 2019-এ, দেখলো পিপল এসে, সেইলর দেখতেছে তার পাশের লোকজনগুলো আসা যাওয়া করছে তার পাশ দিয়ে, কন্টিনিউস চলতেছে। কি ইউজ করবো? বাই, বিসাইডস নাকি অন্য কিছু? আচ্ছা, সীমা সরকার, অসংখ্য ধন্যবাদ। উর্মি বাই লিখেছে, তারপরে আমাদেরকে দেখছে ইমুদ, আমাদেরকে শিমু বাই লিখেছে, 1 নাম্বারটা বাই লিখেছে, তারপর না প্রথমে পাস্ট লিখেছে, 2টা বাই লিখেছে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই লিখতে থাকো, আমি একটু পড়াতে থাকি। আর দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম, তাহলে ওয়াকিং ড্যাশ হিম, তার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু চলমান আছে। কি বলেছিলাম? পাশে থেকে চলমান, রুল আছে কিন্তু এখানে। দেখি তুমি খুঁজে বের করো এবং অ্যান্সারটা দাও। অনেকগুলো রুলের ভিতরে আছে, তুমি অ্যান্সারটা দাও। বোর্ড কোয়েশ্চেনগুলো এইভাবে সলভ করো। আসলে অ্যাভারেজ করলে তোমার মাইন্ডে সেট আপ করাটা একটু কঠিন হয়ে যাবে। তাইলে আমরা কি ইউজ করব দেখি, সবাই বলো তো। পাস, যেহেতু পাস থেকে মানে চলমান বোঝাচ্ছে। লিমা, ভেরি গুড ওয়ান। হ্যাঁ, এই তো সবার অ্যান্সার হচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু বাইটা কিসের জন্য? বাই তো পাশে থেকে চলমান না, তোমার ফ্রেন্ডের পাশে তুমি বসছো, এটা শি স্যাট বাই মি,
অথবা সিটস বাই মি, সে আমার পাশে বসে একদম নিকটে, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে কি লিখবো দেখি বলো। এখানে হবে পাস্ট। আচ্ছা পাস্ট হবে, থ্যাংক ইউ সো মাচ। আবার বুঝিয়ে দিই, দ্য সেলর ওয়াচড দ্য পিপল, দেখতেছে সেলর মানে নাবিক, দেখছে লোকজন তার পাশ দিয়ে আসা যাওয়া করতেছে, তার পাশ দিয়ে আসা যাওয়া করতেছে। পাশে থেকে চলমান বুঝালে পাস্ট ইউজ করা হবে। এটা সরাসরি বরিশাল বোর্ড সহ আরো বেশ কয়েকটা বোর্ডে এসছে। আমরা এই পাস্ট মানে অতীত বুঝি, বলেছিলাম প্রেপোজিশনের একেবারে ভেতরের খুঁটিনাটি বিষয়গুলো আজকে সলভ করে দিব, যেটা অনেকেরই অজানা। বুঝতেছো কিনা খেয়াল করো। পাশে থেকে চলমান কন্টিনিউয়াস কোনো কিছু বুঝালে সেক্ষেত্রে আমরা পাশে বাই ইউজ না করে, বিসাইড ইউজ না করে, অথবা বিসাইডস ইউজ না করে আমরা কি ইউজ করব? আমরা পাস্ট ইউজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা বুঝেছো। করাপ্ট পিপল আর হেটেড সবার। আচ্ছা বাইরের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দ্বারা। তাহলে কি লিখবো আমরা এটা এখানে? এই যে করাপ্টেড পিপল আর হেটেড বাই অল, সবার দ্বারা ঘৃণিত, এটা দ্বারা বুঝাতে বাই ইউজ করা হয়েছে। রুল লেখা আছে উপরে, পাশে বা দ্বারা বুঝাতে, এটা দ্বারা। করাপ্ট পিপল অনেক মানুষ, সবার দ্বারা ঘৃণিত এমনটা বুঝাতে, একদম ইজি এটা। তারপরে খেয়াল করো, দে হ্যাড সেল অ্যাওয়ে টু দ্য সাউথ ড্যাশ দে অ্যারাইভড অ্যাট কোল্ড গ্রে সি, কোল্ড ঠান্ডা, গ্রে ধূসর, সি সমুদ্র। কোল্ড গ্রে সিতে যাওয়ার আগ পর্যন্ত দে হ্যাড সেলড অ্যাওয়ে দ্য সাউথ, তারা সাউথের দিকে সেলড মানে তাদের নৌকাটা, তাদের জাহাজটা চালিয়ে গেছিল। না পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ইউজ করতে আমরা 3 নম্বরে কোন প্রেপোজিশন ইউজ করবো দেখি, সব অ্যান্সার দাও তো। এটা আসছে বরিশাল বোর্ড 19। হ্যাঁ তাইলে না পৌঁছানো পর্যন্ত, আমি একটু 3 নম্বরটা চাচ্ছি। না পৌঁছানো পর্যন্ত, কোনো জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত বুঝাতে, পর্যন্ত না, পর্যন্ত না, পর্যন্ত না এমনটা বুঝাতে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? সবাই একটু বলবা প্লিজ, সবাই একটু বলবা পর্যন্ত না এমনটা বুঝাতে কোন প্রেপোজিশন ইউজ করব? দেখো এইচএসসি 25 তোমাদের কিছুই করা লাগবে না, টেনশন বাদ দিয়ে শুধু নিয়মিত রবি মঙ্গল বৃহস্পতিবারে ক্লাসগুলো করো। এগুলো সামান্য রুল, আমি তোমাদেরকে ধরে ধরে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাই দেবো একদম তোমাদের ফার্স্ট পেপার সহ। তোমাদের পরীক্ষার একদিন আগ পর্যন্ত ক্লাস চলবে, টেনশনের কিছুই নাই। এখানে টেনশন না করে আগে কি হলো, আমি কেন এখানে পড়ালেখায় আসলাম না এতদিন, এই টেনশনটা না নিয়ে নিয়মিত ক্লাস করো, দায়িত্ব আমার, তোমার টেনশন করার দরকার নেই। আর আমার যারা অফলাইনের স্টুডেন্ট এখানে অনেকে কিন্তু ক্লাস করছে, তারা জানে আমার যে রেসপন্সিবিলিটি মানে কি। রেসপন্সিবিলিটি মানে আমি তোমাকে এটা শেষ করাবো বলছি, করাবোই। ঠিক আছে, যদি তুমি নড়চড় না করো, তুমি নড়চড় করলে আমার ওয়াদাও নড়চড় হয়ে যাবে, এটা আমি আগে থেকে বলে দিলাম। হ্যাঁ তাহলে আনটিল, এই তো আনটিল, এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, পূজা দে এগেনস্টের ইউজ শিখেছি আমরা। আনটিল, হ্যাঁ সবাই লিখো, ভেরি গুড ওয়ান, সবাই লিখছে। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, তাহলে এখানে কি হবে? আনটিল হবে। আনটিল এল একটা নাকি দুইটা? একটা, দেখে আবার ভুল করি, টিল এল দুইটা। ঠিক আছে, তারপরে মিস্টার রেজা ওয়ার্কস, এটা কিন্তু আসছে ঢাকা বোর্ড 2019-এ। এখানে কিছু পুরনো প্রশ্ন করাচ্ছি প্র্যাকটিসের সময়, যেগুলো একদম বোর্ড কোয়েশ্চেনের মতো প্র্যাকটিস করাবো, ওগুলো 23-24 গুলো প্র্যাকটিস এই করাবো। 23-24 চলবে একেবারে তোমার ইয়াতে, যেভাবে করে আমাদের বোর্ডে আসে। এটা কিন্তু লাইন বাই লাইন নিছি। যখন আমি মানে এগুলো কেন এইভাবে করাচ্ছি, কারণ এগুলো তোমাকে রুলস সহকারেই পড়াবো। ওই 23-24 হচ্ছে শর্ট সিলেবাসের, এগুলো বেশি সহজ এই প্রশ্ন, তাই এগুলোতে আমি অ্যাভারেজে প্র্যাকটিস করে মানে চলে যাব। মিস্টার রেজা ওয়ার্কস, কাজ করে ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, একজন ক্লার্ক হিসেবে কাজ করে। হিসেবে বুঝাতে কোথায় কি আছে, লুকিয়ে আছে, খুঁজে দেখি বের করো তো। হিসেবে বুঝাতে আমরা কি ইউজ করব? শিমু বলছে এস, তারপরে হচ্ছে সঞ্জিদা না স্নিগ্ধা বলছে এস, নুসরাত বলছে, নুসরাত একসাথে এতগুলো অ্যান্সার দিলে কোনটা বের করবো? 4 নাম্বার এস বলছে সাদিয়া, তারপরে হচ্ছে আনটিল তো আগেরটা ছিল, হ্যাঁ ঠিক আছে। উর্মি লাইক বলতেছে, লাইকত্ব মতো, লাইকত্ব মতো এটা প্রেপোজিশনের ক্ষেত্রে ইউজ করি আমরা। মিস্টার রাজা একজন ক্লার্ক হিসেবে কাজ করে, একজন ক্লার্ক হিসেবে, হিসেবে বুঝাতে আমরা কি ইউজ করবো? আমরা কি লাইক মতো হিসেবে ইউজ করেছিলাম? লাইকত্ব মতো ইউজ করেছি আমরা, মতো হিসেবে কাজ করে এমনটা, নাকি অ্যাজ হবে? এখানে উর্মি অ্যাজ হবে, অ্যাজ, অ্যাজত্ব হিসেবে। এরপর আমরা লাস্ট আরেকটাতে যাচ্ছি, সিলেট বোর্ড 2023-এ যাচ্ছি। সিলেট বোর্ড 2023-এ আসছে। ইটস হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টুড, আমাদেরকে দাঁড়াতে হবে। দ্য করাপ্টেড পিপল ইউনাইটেডলি মানে একসাথে,
একসাথে আমরা সবাই ওই করাপ্টেড পিপলের বিরুদ্ধে দাঁড়াবো। তাইলে বলো তো 5 নম্বরে কোনটা আমরা লিখবো? 5 নম্বরে আমরা কোনটা লিখবো দেখি, সবাই বলো। মানে 5 নম্বরের অ্যান্সারটা চাচ্ছি, সবাই একটু বলো 5 নম্বরে আমরা কোনটা লিখবো। 5 নম্বরের অ্যান্সারটা দাও, আমি ততক্ষণ একটু পানি খাই। এগেইনস্ট, স্নিগ্ধা বলছে এগেইনস্ট, না শিপ্রা দাস বলছে এগেইনস্ট, স্নিগ্ধাও বলছে এগেইনস্ট, সাদিয়াও বলছে এগেইনস্ট, তারপরে লিমা ইটস উই স্টুড। এত বড় অ্যান্সার লিখতে হবে না লিমা, যাক তুমি লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত এগেইনস্ট লিখেছে, সাজিদ এগেইনস্ট, তারপরে সুরাত লিখেছে এগেইনস্ট, তারপর হচ্ছে মাসুম এগেইনস্ট লিখেছেন, কামরুন লাইক লিখে ফেলছে, ঠিক আছে এটা পরে বোঝাবো কামরুন নাহার। তারপর হচ্ছে সীমা এগেইনস্ট লিখেছে, তারপর উর্মি এগেইনস্ট লিখেছে, ভেরি গুড ওয়ান, সবাই এগেইনস্ট লিখেছে, সবাই আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে না আর কি, যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে। দুর্নীতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে থাকবো না পক্ষে থাকবো? অবশ্যই বিরুদ্ধে থাকবো। তো আমরা শিখেছিলাম শুরুতে আমাদের বেসিক রুলে, আমাদের বেসিক রুলের শুরুতে শিখেছিলাম এগেনস্ট মানে কি, বিরুদ্ধে। এগেনস্ট কি, বিরুদ্ধে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট দ্য করাপ্টেড পিপল। করাপ্টেড পিপলের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোটা উচিত ইউনাইটেডলি, একত্রিতভাবে, বুঝছি কিনা সবাই? আচ্ছা, তারপরে হি টকড, সে পাগলের মতো কথা বলে। একটু আগে বলেছিলাম মতো ইংরেজি কি, সে পাগলের মতো কথা বলে। দেখি এটা ইংরেজি করো, এটাতে কোনটা হবে দেখি, প্রেপোজিশন বলো তো। সে পাগলের মতো কথা বলে, সে পাগলের মতো করে কথা বলে। সুরাত হাসান লাইক বলেছে, দেখি আর কে কে অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাচ্ছি। দেখি আজকে হিউজ কমেন্ট চাই তোমাদের প্রেপোজিশনের নিয়ে, আর যাতে 25 ব্যাচের সবাইকে মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে। আজকে প্রেপোজিশন নিয়ে এমনভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো খুঁড়িনাড়ি যাতে কোনো প্রবলেম না ইয়ে থাকে। দেখি সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, কেমন? আচ্ছা, মাসুদ লাইক বলেছে, বৃষ্টি লাইক বলেছে, সুমনা দেশের অবস্থা বাজে। আচ্ছা বুঝে থাকতে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, মিনহাস লাইক বলেছে, মাসুম লাইক বলেছে, তারপর হচ্ছে শিমু লাইক বলেছে, লাইকে লাইকে পাগল, ঠিক আছে। সীমা সরকার লাইক বলেছে, তারপরে হচ্ছে সুমাইয়া ইসলাম লাইক। সবাই লাইক দিচ্ছ না, ঠিক আছে, মানে সবাই লাইকে দাও, ওইদিকেও একটু লাইক দিয়ে দাও না, সবাই একসাথে লাইক দুইটাই চলুক, ডাবল লাইক, উর্মি লাইক, তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাই লাইক, সাদিয়া, নুসরাত, সবাইকে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য, মানে অ্যান্সার লাইক বলার জন্য, ঠিক আছে। সবার অ্যান্সার হয়েছে, সবাইকে লাইক আমিও দিলাম। আই লাইক ইউ অল, আই লাভ ইউ অল, ঠিক আছে। আচ্ছা, এবার উইথ তো সাথে দিয়ে বা নিয়ে, ফরত জন্য, অফত এ দূরে বা বিচ্ছিন্ন অবস্থায় বুঝাতে অফ হয়, প্রায় বা চারিদিকে বুঝাতে অ্যাবাউট হয়। রুল তো পড়ে ফেললাম, দেখি এবার একটা প্র্যাকটিস চলুক। 1 2 3 4 আমরা একটু বোর্ড কোয়েশ্চেনগুলো করি, 4টায় বোর্ড কোয়েশ্চেন আছে, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে, সাথে উপরে রুল আছে। প্রথমে রুল দিব, পরে একটু পরে কিন্তু আর রুল দিব না, তখন বোর্ড কোয়েশ্চেনে কোনো রুল থাকবে না। আমি আমার কিছু বন্ধু সহ একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছিলাম, 2017 সালে আসছে বরিশাল বোর্ডে। দেখি বলো তো কি লিখবো এখানে। আমি সাথে আমার বন্ধু সহ কিছু একটা পিকনিকের, হি টকস লাইক নুসরাত, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সাথে আমার কিছু বন্ধু সহ পিকনিকের অ্যারেঞ্জ করেছিলাম, ঠিক আছে। আমি সাথে আমার বন্ধু সহ কিছু একটা পিকনিকের অ্যারেঞ্জ আমি করেছিলাম। দেখি এটার একটু অ্যান্সারটা দাও, কি হবে অ্যান্সার, সবার অ্যান্সারটাকে একটু পড়ে নিই। আচ্ছা ঠিক আছে, উইথ 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 লাইক করছি, আচ্ছা ঠিক আছে, লাইক করছো, ওয়ান্স লাইক ফর ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ফাদ, ফাদ ধন্যবাদ। তারপর মিনাস উইথ, তারপরে হচ্ছে বৃষ্টি, তারপর হচ্ছে স্নিগ্ধা, তারপর হচ্ছে শিমু, লিমা, তারপর সুমনা, তারপর হচ্ছে শিপ্রা, আমাদের মধ্যে নতুন নতুন কেউ কেউ আসছে, তাদেরকেও একটু আমরা ওয়েলকাম জানাই। মালিহা আসছে, তারপর হচ্ছে
সীমা তো ছিল মনে হয়, সুরাত ছিল আগে থেকে। তারপর মুশফিক ফারহানের কমেন্ট এখন পেয়েছি, সুমাইয়াটা পেয়েছি, সুমাইটাকে পেয়েছিলাম মনে হয় না, ফাহাদেরটা তো পেয়েছি উইথ। তারপর হচ্ছে দিলরুবা, ঋতুটা এখন পেয়েছে মনে হয়, সাদিয়ারটা পেয়েছিলাম আগে। এই তো সবাই কমেন্ট করছে মাশাআল্লাহ, নুসরাত, উর্মি, একেবারে সবাই মাশাআল্লাহ, সুমনা, তারপর ফাহাদ, এই তো ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু লাইভ কমে যাচ্ছে অনেকে, এই জন্য একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দাও না সবাই। সবার ওয়ালে একটা শেয়ার দেওয়া মানে আবার সবাই ফ্রিকুয়েন্ট হবে, আমরা এখান থেকে আবার চাঙ্গা হব সবাই, যাতে একসাথে আমরা। দো মাই হার্ট ব্লিডস, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ব্লিডস মানে কি? ব্লাড থেকে এসছে না? তার জন্য, তাহলে 2 নম্বর কি লিখবো সবাই বলো? তার জন্য। জন্য বোঝাতে কি হয়? এর থেকে সহজ প্রেমোটেশন কেমনি করে বলা হয়? উপরে রুল আছে, নিজে তোমাকে জিজ্ঞেস করতেছি, উত্তর উপরে আছে কিন্তু অর্থ সহ তোমাকে খুঁজে বের করতে হবে শুধু। দেখো, দো দো মানে যদিও, মাই হার্ট আমাদের হৃদয়, ব্লিডস মানে রক্তক্ষরণ হচ্ছে, তার জন্য। আই হার্ডলি মিট হিম, আমি খুব তার সাথে খুব কমই সাক্ষাৎ করতাম। 2 নাম্বার কি হবে? নুসরাত তুমি নতুন? আচ্ছা সবাইকে, আচ্ছা সবাই সবাইকে একটা একটা শুভেচ্ছা দাও, হাই দাও সবাইকে সবাইকে। ও আল্লাহ, এখানে তো একেবারে ফাহাদ সবগুলো অ্যান্সার লিখে ফেলছে। সবাই সবাইকে হাই দাও, সবাই সবার জন্য নতুন, সবাই সবার জন্য হচ্ছে যে পুরনো। আমরা যেহেতু এইচএসসি 25-26 সবার সবার সাথে পরিচিত হওয়া দরকার। সবাই সবাইকে একটা হাই দিয়ে দাও, অথবা ওয়েলকাম জানাও, সুন্দর করে একটা ওয়েলকাম মেসেজ দাও। আমি আমার জন্য একটা দিতে পারো ফ্রিতে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মাসুম ফর অফ, ঠিক আছে মাসুম হাই দিছে, হাই অ্যান্সার না কিন্তু, হাই এমনি দিতে বলছি, যাই হোক। আচ্ছা তাহলে আমরা লিখি যে দো মাই হার্ট ব্লিডস, তার জন্য, ফর হিম আই হার্ডলি মিট হিম, আমি তার সাথে খুব কমই সাক্ষাৎ করি। দেখো, ইয়ার ইজ দ্য মেইন এলিমেন্ট, ইয়ার হচ্ছে প্রথম উপাদান, কিসের? পরিবেশ। এর বোঝাতে কি হয় দেখে দেখো, 3 নাম্বার লিখো, আস্তে আস্তে একটা একটা লিখো। 3 নাম্বার এটা কি হবে? অফ হবে না? আচ্ছা অফ লিখতেছে শিমু, তারপর হচ্ছে স্নিগ্ধা, তারপর হচ্ছে শিপা, ফর আগেরটা ছিল। আচ্ছা আজকে নিউ আপনার ক্লাসে করলাম। আচ্ছা মুশফিক তোমাকে ধন্যবাদ, আমার নিউ ক্লাসে তুমি নিউ মেম্বার, অনেকে নিউ মেম্বার। নুসরাত বললো একটু, ওকে ওয়েলকাম ফ্রেন্ড অ্যান্ড স্যার, ঠিক আছে মিনাস, থ্যাংক ইউ। আচ্ছা সুমাইয়া হাই দিছে, হ্যালো। আচ্ছা সীমা বলেছে, আচ্ছা লিমা বলেছে অফ, আয়শা অফ বলেছে, হ্যালো নুসরাত, ওকে হাই। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর হচ্ছে এরপর শিপা, হ্যাঁ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফর বলেছো কোনটা? নাম্বার বলতে হবে, নাম্বার বলতে হবে। ওমা কি, ওমাও কি হাই নাকি? লিমা বলছে ওমা। নুসরাত, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। সবাই অফ দিচ্ছেন স্যার, সবারটা আর পড়লাম না, একসাথে সবারটা অফ, সবাই অফ, আবার ও এফ এফ না। আচ্ছা ইয়ার ইজ দ্য মেইন এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের প্রধান উপাদান এটা, এর বুঝাতে অফ লিখেছি। আর দ্য ম্যান টোল্ড হিম, ম্যানটা ওই আমরা যে একটা বৃদ্ধ লোকের কথা বলেছি যে বসেছিল, এটা থেকে ওই বরিশাল বোর্ড 2019 ছিল না? তো দ্য ম্যান টোল্ড হিম, তাকে বলল, হিজ লাস্ট জার্নি অন সি, সিতে, সি মানে সমুদ্র পথকে বোঝানো হয়, কোনো সমুদ্র পথ বোঝাতে জলপথ স্থলপথ তার পূর্বে অন হয়, কিন্তু তার পূর্বে আর্টিকেল থাকলে অন, এটা ভুলিছে, অন দ্য সি হবে, অন দ্য সি, অন দ্য সি হয়, অন সি হয় না, অন দ্য সি বাট বাই সি হয়, অন দ্য বাস বাট বাই বাস হয়, ঠিক আছে এরকম হয়। তাই যাই হোক, দ্য ম্যান টোল্ড হিম, তাকে বলল তার শেষ জার্নি সম্পর্কে। সম্পর্কে বুঝাতে আমরা কি ইউজ করব বলো সবাই? সম্পর্কে বুঝাতে আমরা কি ইউজ করব? সবাই বলো সম্পর্কে বুঝাতে কি ইউজ করব? সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে আমরা কি ইউজ করব সবাই বলো? সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে, প্রায় বোঝাতে, আমরা শুরুতে রুলস পড়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 500-র উপরে কমেন্ট করে ফেলেছে স্টুডেন্টরা, সবাই কন্ট্রিবিউট করছে ক্লাসে, দ্যাটস আ ভেরি গুড ওয়ান। ও এফ এফ হলে বন্ধ হয়ে যাবে, সীমা সাইমা অফ হলে বন্ধ হয়ে যাবে সব কিছু, হ্যাঁ। অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে, নুসরাত অ্যাবাউট বলেছে, মাসুম অ্যাবাউট বলেছে, সুরাত অ্যাবাউট বলেছে, উর্মি অফ আগের অ্যান্সার দিছো নিশ্চয়ই, মুশফিক ফারহান আলহামদুলিল্লাহ ভাইয়া, ঠিক
ঠিক আছে, আচ্ছা আমাকে বলো নেই, আমি সরি, তোমাদের পার্সোনাল মেসেজগুলো আমি পরে পড়বো, আমি আগে অ্যান্সারগুলো পড়ি। অ্যাবাউট লিমা, নুসরাত, তারপরে হচ্ছে দিলরুবা ঋতু, তারপর হচ্ছে সৃষ্টি, সবাইকে ধন্যবাদ, উর্মি, মাসুম এবং হ্যাঁ সবার নামগুলা সংক্ষিপ্ত পড়ছি, নিকনেম পড়ছি, সুচি নাকি, আচ্ছা। তারপর হচ্ছে মুনতাহা আসছে আমাদের মধ্যে, মানে মুনতাহার মেসেজ আগে পড়ছে, এই অফ লিখিস মানে বন্ধ হয়ে যাবে। সুমাইয়া ইসলাম অফ, মিনহাজ অ্যাবাউট বলেছে উর্মি, আচ্ছা ঠিক আছে মিনহাজ অ্যাবাউট, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাইলে আমরা অ্যাবাউট সম্পর্কে জানলাম। দেখি আমাদের সামনে আর কি রুল আছে, আমরা কি রুল পাই, আমরা লাস্ট পর্যন্ত কি পেতে পারি। কাছে প্রতিদিকে, আচ্ছা আমরা এই রুলটাকে একটু এখানে রাখি, দেখি তোমরা এগুলার অ্যান্সার, এগুলো সবগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, দেখি এটার কি অ্যান্সার দিতে পারো তোমরা। এখানে আচ্ছা, হিজ অনেস্টি ইজ নোন এভরিবডি ইন হিজ লোকালিটি, অর্থাৎ তার সততা সবার কাছে এক নাম্বার। আমি একটু এটার একটু নিই, ঠিক আছে, তার সততা সবার কাছে, আচ্ছা তা হিজ, এটা এক নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখি সবগুলোর অ্যান্সার তোমরা দাও। তার সততা, অর্থাৎ তার সততা সবার কাছে পরিচিত, তার সততা সবার কাছে পরিচিত। কাছে বোঝাতে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব, এটা হচ্ছে ঢাকা বোর্ড 19। হ্যাঁ, কাছে বোঝাতে কোন প্রেপোজিশন ইউজ করবো সবাই একটু বলো দেখি। অফ লিখো না প্লিজ, পরে কারেন্ট অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে কাছে বোঝাতে কোন প্রেপোজিশন ইউজ করব। এবং স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে তোমাদের মধ্যে, তোমরা অলরেডি এই আসলে গ্রামার জিনিসটা বিরক্তিকর, তারপর তোমরা 1 ঘন্টার উপরে ক্লাস করতেছো ইনশাল্লাহ, মাশাল্লাহ ভেরি গুড ওয়ান। সবাই একটা শেয়ার দিয়ে দাও না ভাই, দিয়ে দিলে দেখবা যে কি এখন আবার ক্লাস আবার জমজমাট হয়ে গেছে ইনশাল্লাহ এখান থেকে। আচ্ছা, কাছে বুঝাতে কোন প্রেপোজিশন ইউজ করব আমরা, সবাই বলো দেখি। টু ইউজ করবো, আমরা আগে পড়েছিলাম, শুরুতে পড়েছিলাম টু, ভেরি গুড ওয়ান সবাই। বৃষ্টি, আমাদের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস হচ্ছে তো না, কাছে বোঝাতে আমরা টু ইউজ করবো। ট্রিজ আজ ইউজফুল, আচ্ছা মানুষ, এটা অনেক সময় আমরা ভুলে ফর লিখে ফেলি, এটা কি হবে তাহলে টু হবে, কেমন? আচ্ছা দেখি এটা বলো তো, ট্রিজ আজ ইউজফুল ড্যাশ ব্যান, মানুষের কাছে বা মানুষের জন্য উপকারী, তাহলে আমরা এখানে 2 নম্বরে কোন প্রেপোজিশন ইউজ করবো দেখি, সবাই বলো তো। আমরা এখানে কোন প্রেপোজিশন ইউজ করব, 2 এর মধ্যে কোন প্রেপোজিশন ইউজ করব? 1 নাম্বারটা টু ছিল, সবার অ্যান্সার সঠিক হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত মেসেজ আসার কারণে সবারটা হয়তো পড়তে পারি নাই, অসংখ্য ধন্যবাদ। কাছে বোঝাতে টু ইউজ করেছো তোমরা, কাছে, সবার কাছে পরিচিত। হিজ অনেস্টি ইজ নোন টু অল, নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, ঢাকা বোর্ড 2019। আচ্ছা, তারপর হচ্ছে, সরি এখানে মনে হয় রেকর্ডিং স্টার্ট করে ফেলছি আমি। আচ্ছা তাইলে ঠিক আছে, তাইলে এটা হলো কাছে বোঝাতে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রিজ আর, এটা কি লিখবো, সবাই লিখতেছে টু, অনেকে ভুলে এখানে ফর লিখে ফেলে, এটা ফরের থেকে, এটা ফর না, এটা টু হবে, এটা কি হবে, টু হবে, কেমন? আচ্ছা, গুড বুকস অলওয়েজ গাইড, ভালো বইটি সবাইকে সবসময় গাইড করে সঠিক মানে পথের দিকে, সঠিক পথের দিকে গাইড করে। তাইলে এখানে বলতে এটা আসছে যশোর বোর্ড 23 এবং কুমিল্লা বোর্ড 22, সঠিক এই পথের দিকে গাইড করে গুড বুকটি। তাইলে কি হবে এখানে অ্যান্সার, সবাই বলো দেখি, সবাই একটু বলো কি অ্যান্সার হবে। ফরও হতে পারে, হ্যাঁ ঠিক আছে, ফর স্মৃতি, ফরও হতে পারে, ফরটার থেকে এখন মানে মডার্ন ইংলিশে এটা টু হয়, কেমন? আচ্ছা, তাইলে যারা যারা ফর লিখেছো সবাইকে একসাথে বলে দিচ্ছি, নাম ধরে বলছি না, এটা টু লিখে, এটা বেটার, ইউজফুল ফর লিখে ফেলি আমরা। এখন মডার্ন ইংলিশে কিন্তু টু হয়, টু তো কাছে বোঝায়, হ্যাঁ ঠিক আছে, টু হবে। ওকে, ভেরি গুড ওয়ান, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, টু হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। তাইলে কি লিখলাম আমরা, গুড বুক অলওয়েজ গাইড টু দ্য রাইট পাথ, সঠিক পথের দিকে নিয়ে যায়, টু দ্য রাইট পাথ। তাহলে আই এম নাও রাইটিং টু ইউ, তোমার কাছে লিখছি আমি এই সম্পর্কে, এটা 4 নাম্বারও হবে টু। তাই তারপর দেখো, দ্য হিমালয়স আর, কোনো দিকে বুঝাতে, কোনো দিকে, কোনো একটা দিকে, তখন আমি টু দ্য
নর্থ অফ বাংলাদেশ। আচ্ছা, তারপর কোনো একটা এত ফিট দৈর্ঘ্য এত ফিট প্রস্থ এমনটা বোঝানোর ক্ষেত্রে আই নিড এ রুম অফ 5 ফিট টু 8 ফিট এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো। তাইলে আমরা বুঝছি নিশ্চয়ই এই টুর ইউজটা। আচ্ছা, এবার চলো আমরা এখানে বেশ কিছু রুল আছে, এতগুলো রুল তো আসলে পড়ানো সম্ভব না এখন। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইত্যাদি ইত্যাদি এগুলোর এইখানে এই শিটগুলো এটা তোমাদেরকে আমি একটা পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা যাতে এগুলো এই বোর্ড কোয়েশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েটগুলো পড়তে পারো। এই বোর্ড কোয়েশ্চেনগুলোই মূলত বারবার পরীক্ষা এসছে, কান্নায় ভেঙে পড়া এগুলো দিয়ে এক্সাম্পল সহ বোর্ডে কোথায় আসছে এটা নিয়ে একটা ক্লাস হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ইয়ার। হ্যাঁ, এই প্রেপোজিশন শুধু যেগুলো বোর্ডে আসছে এগুলোই আমি এখানে নোট করে রাখছি, এর থেকে বেশি পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের। তাহলে চলো এবার আমরা একটা টেস্ট নিই, দেখি তোমরা এখানে একটা টেস্ট নিই, এই জায়গা থেকে একটা টেস্ট নিই। ধরো আমরা এইটা একটু লিখতে চাচ্ছি, এই ধরনের একটা বোর্ড কোয়েশ্চেন আমরা করতে চাচ্ছি। ধরো আমরা যশোর বোর্ড 23 নিলাম। বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যাজ উই ক্যান রিলাই। আমরা যেহেতু নির্ভর করি কিসের উপরে, তাদের উপর। তাহলে এ নাম্বারটা আমরা কি লিখবো দেখি সবাই একটু বলো তো, এ নাম্বারটা আমরা কি লিখবো? এ নাম্বারটা যেহেতু আমরা তাদের উপরে নির্ভর করি, দেখি একটা বোর্ড কোয়েশ্চেন করতেছি, দেখে বলো এখানে আমরা কি লিখবো। একটা বোর্ড করি আমরা, যেহেতু আমরা অ্যাজ উই ক্যান আমরা পারি, নির্ভর করতে পারি তাদের উপর, তাদের মানে বইয়ের উপর। তাহলে আমরা কি লিখবো? অন লিখবো বলতেছে, বৃষ্টি লিখতেছে অন, অনেকে অন লিখতেছে, সুরাত লিখতেছে অন। ঠিক আছে, অনেকে অন লিখছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফ দিলে খুশি হতাম। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য শুধু পিডিএফ না, পিডিএফ দিয়ে কী হবে, তুমি এগুলোকে মুখস্থ করবা না, এরকম না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বোর্ডে কীভাবে এসছে এটার আমি একটা গ্যাপ তৈরি করছি তোমাদের জন্য, এবং 90টা মতো অ্যাপ্রোপ্রিয়েট এই প্রিপোজিশন বারবার আসছে বিভিন্নভাবে, ওগুলোর উপরে কোন গ্যাপে এসছে ওটার একটা আমি আলাদা, এগুলো তুমি আমি তোমাকে চাইলে বোর্ড কোয়েশ্চেনগুলো এই সিস্টেমে প্র্যাকটিস করাতে পারতাম, তখন তোমার একবার অন, একবার ইন, একবার এড, এইভাবে করে তুমি কোনোটাই ক্যাচ করতে পারো না, তোমরা তো এই সিস্টেমে করো। আসলে বোর্ড কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে, যখন আমি অফ শিখতেছি, অন শিখতেছি, তখন যত বোর্ডে অন আসছে সব একসাথে শিখে ফেলো, তাহলে এটা মাথায় সেট হয়ে যাবে। তোমাকে আমি একটা জিনিস দেখাই, ধরো এইটাকে রেখে, যেহেতু তোমরা প্রশ্ন করছো, এখন কারা কারা দেখছো আমি জানি না, তুমি দেখো, তোমাকে আমি একটা টেস্ট দেখাই, বুঝতে পারবা। এটাই তো তোমার বোর্ডে আসে, তুমি এখন সবগুলোকে অন হবে, তুমি কিছু কিছু রুল শিখতেছো, এখন কিছুটা আমার ক্লাসের ভিতর ঢুকে গেছো। তোমাকে যদি আমি এরকম একটা যদি প্র্যাকটিস দিই, ধরো আমি তোমাকে দিলাম এইটা, দেখি বলো তো, এইখানে সবগুলো বোর্ড কোয়েশ্চেন দেখো, কিন্তু তোমাকে বলতে হবে সবগুলো বোর্ড কোয়েশ্চেনে একটা প্রেপোজিশন হবে, সবগুলোর উত্তর একটা, দেখি বলো তো কোনটা হবে। হ্যাঁ, তুমি দেখো এই ধরনের করে করলে তো তোমাদের প্রস্তুতি, আমি তোমাকে তো প্রেপোজিশন নতুন করে শেখাতে কিছুই পারবো না, যা তোমাদের টিচাররা শিখেছে আমি তার থেকে বেশি কি করবো, শেখাবো আমি সব, এগুলো হচ্ছে বিদেশিদের গ্রামার, তবে আমি শেখাতে পারবো কোন নিয়মে পড়লে তুমি এগুলো বেশি দিন ক্যাচ করে রাখাটা তোমার জন্য ইজি হবে। দেখি সবাই বলো তো, এখানে সবগুলো প্রেপোজিশনে, সবগুলো গ্যাপে একটা প্রেপোজিশন হবে, সেটা কোনটা, এইভাবে টেস্ট করবে। এটাই তোমাদেরকে আমি একটা পিডিএফ দিব। দেখো এখানে সবগুলো বোর্ডে আসছে, বাট একটা শুধু প্রেপোজিশন, কোনটা হবে দেখি এবার বলো সবাই। এই তো মিনহাজ বলছে অ্যাড, তারপর হচ্ছে এই যে তানিশা জাহান অ্যাড বলছে, তারপর হচ্ছে নুসরাত অ্যাড বলছে, অনেক অ্যাড, বিশাল। তাইলে তোমাকে আমি শুধু নিয়মটা শেখাই, তুমি তো স্যার সবাই যা যা পড়াইছে তুমি তাই পড়বা, অ্যাডের ব্যবহার আর নতুন করে স্যার তোমাকে কি শিখাবে, তাই না? তাহলে তোমার এখন তুমি যখন বোর্ড কোয়েশ্চেন করতেছো, কোত্থেকে, বরিশাল বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, সিলেট বোর্ড 22, বরিশাল বোর্ড 22, যশোর বোর্ড 22, সবগুলো একসাথে একটাই অ্যান্সার কি, অ্যাড। সবগুলো উত্তর কি, অ্যাড। তুমি অ্যান্সারটা দিয়েছো, কিন্তু তুমি এবার কিভাবে পড়বা দেখো, তুমি কোন স্টাইলে পড়বা, তুমি পড়বা এম পি এম ও ক্লকের পূর্বে অ্যাড বসে, কোন বোর্ডে আসছে, যশোর বোর্ডে।
এম পি এম ও ক্লকের পূর্বে অ্যাড বসে, কোথায় আসছে? বরিশাল বোর্ডে। ছোট স্থান স্কুল বলে তার পূর্বে অ্যাড বসছে, কোথায় আসছে? সিলেট বোর্ডে। বয়সে বুঝাতে শিল্পী ম্যারিট রশিদ অ্যাট দ্য এজ অফ 15, কোথায় আসছে? রাজশাহী বোর্ড 22, এটা এবার 24ও আসছে, আমি এটা লিখতে পারিনি, 24ও আসছে। অ্যাট দ্য এজ অফ 15, কত বছর বয়সে? 15 বছর বয়সে। হি রিসিভ দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড অ্যাট দ্য এজ অফ 29, 29 বছর বয়সে, বয়সে বয়সে বলেছি বারবার, কি হয়? অ্যাট দ্য এজ অফ 29-এ সে ইয়ে করেছে। হি কেম টু দ্য অরফেনেজ, এতিমখানায় আসছিল, জেরি আসছিল আর কি, হ্যাঁ, অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে। পিপল ভেরি অফেন ভার্সড ইনটু, মানে কান্নায় ভেঙে পড়া, টিয়ার্স অ্যাট হিজ হিরোইক অ্যাক্টস, তার এই ধরনের কর্মকাণ্ডে। তো যাই হোক, আমরা এতগুলো বোর্ড কোয়েশ্চেন পড়ে অ্যাটের যে হাবি জাবি রোল একটাও কি এখানে বোর্ডে আসছে? বোর্ডে আসছে 3টা বিষয়, খেয়াল করো। এম পি এম ও ক্লকের পূর্বে অ্যাড বসছে, শুরুতে শেষে বোঝাতে অ্যাট দ্য বিগিনিং অ্যাট দ্য এন্ড এরকম বসে, বয়সে সময়ে ইত্যাদি বোঝাতে অ্যাড বসে। আর অ্যাডের ব্যবহার কি? ছোট স্থান বড় স্থান, এই ধরনের উদাহরণ, হাবি জাবি রুল, এতগুলো রুল কি আসে? তো বোর্ড কোয়েশ্চেনগুলোকে এক জায়গায় করে ফেলছে, তোমার মাইন্ড সেট আপ হয়েছে, অ্যাড কোথাও জায়গায় বোর্ডে আসছে, আমি বোর্ডে পরীক্ষা দেবো, আমারও ঠিক তাই আসবে, আমার তো আর আসমান থেকে প্রশ্ন করে দিবে না, এমনটাই হবে। এটা বুঝছো কি না? হ্যাঁ, প্রেপোজিশন কম পারো কেন জানো? প্রেপোজিশনের রুল বড় বেশি, যা এই রুলগুলো বোর্ডে কোনো কাজে আসে না। দেখো না, তুমি অ্যাডের, তুমি অনেস্টলি বলো তো, তোমাকে স্যার যখন শীট দিছে অ্যাডের, কি তুমি এই 3টা রুলই পাইছিলা? ট্রাস্ট মি, আমি কখনোই অ্যাডকে আলাদা করে পড়াতে গিয়ে এই 3টা রুল পড়াই। অ্যাডের 1000 রুল ভাই, তো এই 1000 রুল তো আমার আপাতত, আমার পরীক্ষা হচ্ছে 1 মাস পরে, আমার তো দরকার নাই। বোর্ডে এই বোর্ডগুলোতে অ্যাডের যে ব্যাপারটা আসছে আমার জন্য ঠিক তাই আসবে, এর থেকে তো বেশি কিছু আসবে না। নাকি আমার বেলায় আমি এমন কি অপরাধ করলাম যে 25 সালের পরীক্ষার্থী ওই আমার জন্য আসমান থেকে প্রশ্ন হবে নাজিল, এটাই হবে, এর থেকে ব্যতিক্রম কিছু হবে না। সময় নষ্ট না করে দেখো, তোমাদের জন্য মাস্টার ক্লাস কেন বলেছি, খেয়াল একটু করলে বুঝতে পারবা। দেখো এরপর এখানে কোন প্রেপোজিশন হবে দেখি, আমাকে একটু বলো। কতগুলো জায়গায় এটা আসছে দেখো, শুধু বোর্ড সব, বাট আমি একবারে প্র্যাকটিস করে ফেলবো। দেখি বলো তো এখানে কোন একটাই হবে, শুধু প্রেপোজিশন একটাই, যেটা হবে সেটা সবগুলোর উত্তর একটাই হবে। দেখি বলো, অ্যান্সার বলো। ক্লাস কখন শেষ করব আমি জানি না, দেখি কতক্ষণ হয়েছে। ও মাই গড, 1 ঘন্টা 16 মিনিট। খেতে খেতে ক্লাস কর। ঠিক আছে, আয়শা সিদ্দিকে অনেক ধন্যবাদ। এত ভালো বুঝাতে পারি না, তবে তোমার অ্যাপ্রিসিয়েশনটা মনে থাকবে। সবার কাছে ক্লাস কেমন লাগতেছে একটু জানাইও, যদি কোনো ধরনের আমার ভুল ত্রুটি হয়ে থাকে বা আসলে তোমাদের মনের মতো করে বুঝাতে না পারি, আমি চেষ্টা করব। আমার কাছে অডিয়েন্স বলো, আমি একজন পারফেক্ট টিচার হচ্ছে তোমার জন্য। তুমি ছাড়া আমি কোনো শিক্ষক না, আমি সাধারণ একজন মানুষ, একেবারে সাধারণের থেকেও সাধারণ। তুমি স্টুডেন্ট বলেই, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করছো বলে আমি জিয়া স্যার, নাইলে আমি জিয়াউদ্দিন, এর থেকে বেশি কিছু না। অর্থাৎ আমি কোনো বিখ্যাত কেউ হতে পারবো না উইদাউট ইউর অ্যাপ্রিসিয়েশন। তাই তোমরা সবসময় জানাবা যে স্যার ক্লাসটা এমন হওয়া চাই, এমন করলে ভালো হয়, আমার তো স্যার সামনে পরীক্ষা, আমি এমন করে বুঝি না, এমন করে। তোমার এটা ভাবা উচিত নয় সব ফ্রি ক্লাস কিন্তু ফ্রির মতো হয় না। ইমাজিন করো এটা পেইডের থেকে বেটার কিছু দিব তোমাদেরকে 1 মাসে, তোমাকে বিলিভ করতে হবে, এটা বিলিভ করতে হবে। তুমি অনলাইনে অফলাইনে যেভাবে ক্লাস করেছো তার থেকে গুছিয়ে নোটসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, তোমাকে বেটার কিছু দিব, বেটার কিছু পাবে, এটা তোমাকে ডু বিলিভ, তুমি বিশ্বাস করো, এটা এতটুকু বিশ্বাস করো। তোমাকে গুছিয়ে প্রস্তুতি যেভাবে নিতে হয়, রাইটিং পার্ট সহ কীভাবে করতে হয়, এভরিথিং, তুমি যেখানে যেভাবে করে প্রাইভেট পড়ো না কেন, ইটস ইউর চয়েস, বাট আমি তোমার দায়িত্ব নিচ্ছি। তুমি নিয়মিত ক্লাসটা করলে, একদিন করেই যেমন দেখো শুরু করছিলাম কয়জন দিয়ে, 100 জন দিয়ে, এখন আছে যে 27 জন, তার দায়িত্ব নিব কেমনি, সে তো পালাই গেছে গা। এবার সেটাই হচ্ছে কথা, এখন আমাদের দায়িত্ব নিচ্ছে বলো। তুমি যদি এখন অফলাইন ক্লাস হতো, তুমি আমার থেকে পারমিশন না নিয়ে ক্লাস থেকে তুমি কি বেরোতে পারতা? তুমি জিজ্ঞেস করতাম মে আই গো টু টয়লেট, মে আই গো টু ওয়াশরুম, এটার জন্য তোমাকে পর্যন্ত পারমিশন নিতে হয়। তো অনলাইন ক্লাস কি হয় দেখছো, অনলাইন ক্লাস শুরু করছি কয়জন দিয়ে, এখন আছে কয়জন। তো তোমার দায়িত্ব আমি কিভাবে নিব, এই হচ্ছে কথা। তোমাকে একটু এগিয়ে আসো, তুমি 1 গুণ এগিয়ে আসলে জিয়া স্যার তোমার জন্য 5 গুণ এগিয়ে আসবো, আই প্রমিস।
এটা তো রেকর্ড আছে, 1 মাস তো অন্তত রেকর্ড থাকবে, ঠিক আছে? সবগুলোতে ইন 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 হবে, কী হবে স্যার? ইন হবে। তো এই জন্য বলতেছি নিয়মিত একটু ধৈর্য ধরে ক্লাস মানে করতে হবে। পরীক্ষা তোমার ভাই, পরীক্ষা তোমার, রেজাল্ট তোমার। কোনো জায়গায় কোনো সার্টিফিকেটের কোনাতেও পড়ালেখা লেখা থাকবে না, পড়ালেখা প্ল্যাটফর্মের নাম লেখা থাকবে না, জিএসআর নাম তো অনেক দূরের কথা। তুমি যদি কোনোদিন সফল হবে হয়তো বলতেও পারে, এইটা হচ্ছে পরের বিষয়। কিন্তু এখন আপাতত আমাদের কোনো প্রাপ্তি নেই, আমাদের প্রাপ্তি হচ্ছে তোমাদেরকে ভালো রেজাল্ট করানো, দ্যাটস ইট। তো দেখো এখানে প্রত্যেকটা জায়গায় ইন 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 হয়েছে, মধ্যে বুঝাতে ইন হয়। ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে হি গেটস মার্জিনালাইজড, সেই প্রান্তিকীকরণের সম্মুখীন হয়, মানে ঘরকোনো হয়ে যায়। তাইলে মধ্যে ওয়াইল রিডিং বুক, যখন তুমি বই পড়ো, উই বিল্ড নিউ ক্রিয়েটিভ থটস, আমরা নতুন চিন্তা করতে পারি, ইমেজেস অ্যান্ড অপিনিয়ন ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে প্র্যাকটিস হয়ে যায় একেবারে। দে স্টোর ফ্যাট, তারা চর্বি জমা রাখে। কারা? ওই উটের কথা বলেছিলাম না ঢাকা বোর্ড 22-এ, উটরা চর্বি জমা রাখে তাদের হামস মানে কুজের মধ্যে, মানে তাদের উপরে যে কুজটা আছে, চোট যেটাকে বলি আমরা, ওই যে উপরে একটা উঁচু অংশ থাকে, এটার মধ্যে তারা চর্বি জমা রাখে, এটার ভেতরে বুঝাতে ইন হয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ইন দ্য কিচেন, কোথাকার ভেতর আছে? মানে এই পাকঘরের ভেতরে আছে, ইন এই জন্য হয়েছে। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট, মানে অন্তর্নিহিত থাকে ইন এ ম্যান, একজন মানুষের মধ্যে। এভাবে প্র্যাকটিস করে চলে যাওয়া। তারপর হচ্ছে হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার একটা অদ্ভুত একটা চাহনি দেখেছি, ইন হিজ আইস, তার চোখের মধ্যে। তারপর হচ্ছে উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লপস বাই দ্য রোড সাইড ইন দ্য পার্ক, পার্কের মধ্যে। হি ওপেন হার ক্লোজেট, ক্লোজেট মানে ছোট কক্ষ, এটা লুনার একটা গল্প, সিলেট বোর্ড 2019 এসছে। অ্যান্ড লুকড ইন, এবং সে ভেতরে দেখলো, ভেতরে বুঝাতে এইভাবে তুমি ইউজ করবা। মানে কেমন, এইটা আরেকটা ইয়াদি ক্লাস দিই, আসলে অনেক বড় স্লাইড তোমাকে যদি দেখাই, আর বিশাল পড়ে আছে ভাই, বিশাল। দেখছো এখানে আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি, এগুলো ক্লাসের মাধ্যমে শেষ করব। বিশাল আগে যেগুলো ফেলে আসছি এগুলো বাদ দিলাম, এখানে শুধু কাহিনী চলতেই থাকবে, তোমাদের জন্য গুছিয়ে রাখছি সব কিছু গুছানো একেবারে। অ্যাবাউটের ব্যবহার, এটার ব্যবহার আলাদা আলাদা করে দেওয়া। আবার শেষে গিয়ে তোমাকে আরেকটু দেখাই সামনের দিকে, হ্যাঁ, ফ্রম এগুলা। তারপর এই যেটা ধরছি এটা পুরোটাই শেষ করছি, একদম সুন্দর গুছিয়ে নোট করা আছে। তুমি শুধু পড়বা ভাই, প্রেপোজিশনের গোষ্ঠী সহ উদ্ধার হয়ে যাবে। স্কুলে আফ ইউজ করবা, এরকম। শেষের দিকে দেখো, শেষের দিকে একটু দেখাই। এগুলো করার পর আবারও বোর্ড কোয়েশ্চেন করতে গিয়ে শুরু করছি, মানে 24 থেকে। ওইখানে 24-এরগুলো একটু কম দিছি, ওখানে রুলের জন্য দিছি 19, 20, 17 পর্যন্ত। আবার বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো 24 থেকে। এখানে আবার কেন হলো, কীভাবে হলো, এত কিছু যদি করাতে পারতাম, তোমার যদি ধৈর্য ধরে তুমি ক্লাস করতা। থাকে কিছু প্রেপোজিশনে, বলো থাকে না। তো তোমাকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে। এবং থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা এই পর্যন্ত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যে পড়ালেখার সাথে থাকো, তোমরা থ্যাংক ইউ। আয়েশাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। বোরিং লাগবে আমি জানি, কারণ মানে পড়ালেখা সাধারণত মানে লেখাপড়াটা আমাদের আসলে গিলতে হয়, কারণ সিচুয়েশন এমন হয়ে গেছে এখন, সব কিছু শর্ট হয়ে গেছে, শর্ট সিলেবাস, শর্ট লাইফ, শর্ট থিঙ্কিং, শর্ট অপিনিয়ন, আমরা সব কিছু শর্টের মধ্যে নিয়ে এসেছি। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে শর্ট করে দেওয়ার জন্য, ট্রাস্ট মি। আমার চেষ্টা থাকবে যে 1 মাসের মধ্যে 25 ব্যাচ এবং 26-এর জন্য হেল্প হবে, অনেক গ্রেট হেল্প হবে। আমি তোমাদের প্রিপারেশনটাকে শর্ট করে নিয়ে তোমাদের যাতে প্রস্তুতি দেওয়া হয়, তোমরা প্রত্যেকে আমাদেরকে নক দিবা। এগুলো যতটুকু পারে আমরা স্লাইডগুলো দিয়ে দিব, শিটগুলো দিয়ে দিব, তোমরা যাতে বাসায় বসে প্র্যাকটিস তোমরা করতে পারো। আমি তোমাদেরকে কিছু কিছু শর্ট ভিডিও দিব। আবার বলি, যারা যারা এখন লাইভটা দেখছো, তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, মনে করো তুমি একটা প্র্যাকটিস করতে গিয়ে একদম সহজ একটা টপিক, স্পেশাল ওয়ার্ড ফ্রেজ যেটা কোয়েশ্চেন 2-তে আসে, এটাই তুমি বুঝো না অনেক জায়গায়, হ্যাভ টু কোথায় হবে, হ্যাড বেটার কোথায় হবে, এগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে তুমি জানাবা যে স্যার এটা নিয়ে একটা ভিডিও দেন না, স্যার ওই জায়গায় একটা, স্যার আমি কানেক্টরে এটা বুঝি না, হঠাৎ করে মোরো বা এটা কেন হয়, স্যার আমার কাছে কানেক্টর না একটাও হয় না।
এই জায়গাটাতে নিয়ে একটু ভালো করে বোঝান। আমি এগুলো সবগুলো শর্ট ভিডিও দিব, লাইভ ক্লাস তো আছেই। টেনশনের কোনো কারণ নাই স্যার, আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে আমার আলহামদুলিল্লাহ। তুমি যার ক্লাস করতেছো, আমি আই ডোন্ট ট্রাই টু ব্লো মাই ওন ট্রাম্পেট, নিজের ঢোল পেটানোর চেষ্টা মোটেও করছি না। তবে অভিজ্ঞতা এত কম না, অভিজ্ঞতা কম না, একটা মানে কলেজে শিক্ষকতা করতেছি, তারপরে হচ্ছে তোমার বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি চকবাজারে, মোটামুটি উঁচু নিচু ডানে বামে ভালো খারাপ সাদা কালো সবগুলোর সাথে ধাক্কা খেয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে দেখেছো তোমরা। কেন কেন দেখেছো? এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সবটাই আমি এই পড়ালেখার মাধ্যমে, পড়ালেখার প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের জন্য দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সুতরাং এই আনোয়ার ভাইয়ের সাথে আমার সেভাবে করে একটা চুক্তি, সেভাবে করে একটা আমাদের একটা বন্ধন তৈরি হয়েছে। তোমরা এখান থেকে বেস্ট কিছু পাবা, এটা নিশ্চিত থাকো। সো তোমরা আশা করি, এখন তো আবার হঠাৎ করে সংখ্যা বেড়ে গেল, বুঝতেছি না, ক্লাস ছেড়ে চলে যাচ্ছি, এখন সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল। তো যেহেতু একটু করে গল্প করি 2 মিনিট, অনেকক্ষণ তো পড়ালাম। তো এই 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 প্ল্যাটফর্মের সাথে থেকে, হ্যাঁ তোমাদের একটু সময় লাগবে, যেহেতু আমি নতুন টিচার, এই প্ল্যাটফর্মের জন্য নতুন, অনেকের কাছে নতুন মুখ। এখন ভাই নতুন থেকে পুরনো হওয়ার সেই সময় তোমার নাই। তুমি যদি 26 ব্যাচের, বিশেষ করে 25কে বলবো 26 ব্যাচের হতা, তাহলে আর একটু ফ্রি হই, সময় নিয়ে তুমি ক্লাস করো। তুমি একদম ফ্রি হয়ে যাও ভাই। তুমি কি ফ্রি হতে কী কী লাগে তুমি আমাকে এখানে ইনবক্স করো, মানে এই যে পড়ালেখার এখানে ইনবক্স করলে, প্ল্যাটফর্মে ইনবক্স করলে এগুলো আমি পাবো, আমি সিন করি। সুতরাং তুমি বলো যে তোমার ইংরেজিতে স্যার আমি 40 পাই, আমার 50 দরকার, আমি 50 পাই, আমার 60 দরকার, আমি 60 পাই, আমার 70 দরকার, স্যার আমার অ্যাভারেজে 70 আসে, আমার A+ দরকার, স্যার আমি তো আসলে মেডিকেলের আমার একটা স্বপ্ন, আমার স্যার ইউনিভার্সিটিতে একটা স্বপ্ন, আমি যদি এখানে পয়েন্ট ইংরেজিতে কম পাই তাহলে তো আমার জন্য অনেকটা সমস্যা হবে, স্যার আমি এতটুকু পাই, আমার এতটুকু দরকার। ফিল ফ্রি ফর এনি কাইন্ড অফ কোয়ারি, যে কোনো কোয়ারি তুমি এটা করো। তবে আল্লাহর দোহাই লাগে, ফ্রি ক্লাস হিসেবে বিবেচনা করিও না। ফ্রি আমরা বিভিন্ন ধরনের কারণে দিই, তোমাদের সাথে হয়তো পরিচিত হওয়ার জন্য, তুমি আমাকে যেতে চেনো, কিন্তু ফ্রি দিই বলে যে জিনিসগুলো এত দুর্বল না। কিন্তু তোমরা আমার স্লাইডগুলো দেখলে বুঝতে পারবা এতক্ষণ যেগুলো, এই স্লাইডের মধ্যে রুলস সহ ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রশ্ন, অ্যাডকে আলাদা করে, অনকে আলাদা করা, আলাদা আলাদা করে আবার বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য এগুলো রাখা, পুরো স্লাইডটা যদি করতে পারি, এটা একটা মাস্টার ক্লাস। সময়ের জন্য হয়তো আমরা করতে পারিনি। তো এইটা তোমরা নাও, 9টা গ্রামার আইটেম আমি এইভাবে ধরে ধরে শেষ করাবো, এগুলো 1 মাস ধরে রেকর্ড থাকবে। আর একটা এক্সক্লুসিভ সাজেশন তৈরি করতেছি, তোমরা যারা একদম রাইটিং পার্ট লিখতে পারো না তাদের জন্য কিছু নিনজা টেকনিক স্যারের আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফিল ফ্রি ভাই, কোনো টেনশন নিও না, শুধু স্যারের সাথে কিছুদিন স্টে করো। কিছুদিন বলতে আমি তোমার থেকে 15 দিন টাইম নিচ্ছি। তুমি কিছুদিন আমার সাথে ফ্রি হয়ে যায়, তারপর দেখবে তোমার ক্লাস ইজিলি ভালো লাগতেছে। অফলাইনে আমরা হয়তো বা কলেজ শিক্ষক বলে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক ব্যস্ততা থাকার কারণে আমরা হয়তো জমিয়ে ক্লাস নিতে পারি না, অনেক ব্যস্ততা থাকে। কিন্তু অনলাইনে আমি রিল্যাক্স, একদম রাত্রে এসে এসি চলবে, তোমাদেরকে পড়াবো, একদম রিল্যাক্স মোডে তোমরা একেবারে পড়াশোনা করবা। ফিল ফ্রি, তোমরা সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের লাভ হবে। এই 1 মাসে বিশেষ করে 25 ব্যাচ যাদের একদম প্রস্তুতি কিছুই হয়নি, শূন্যের কোটায়, তারা লেগে থাকো। আর এতটুকু নিশ্চিত থাকো যে স্যার কিছু, আর টেনশন নিও না ভাই। আমি সহজ কথা একটা বলি, এটা চাইলে তোমরা স্ক্রিন রেকর্ড রাখতে পারো। তুমি একটা জাহাজ, তুমি একটা ছোট একটা জাহাজ, আর তোমার আশেপাশে অনেক প্রবলেম, মনে করে এটা একটা সমুদ্রের অনেক পানি, বাট তোমার একটা ছোট্ট জাহাজ, কিন্তু তুমি ডুববা না। যদি তুমি পানিটা যদি ভেতরে একটু ঢুকানোর চান্স দাও, মানে প্রবলেমগুলোকে ভেতরে ঢুকে নাও, চারিদিকে এই প্রস্তুতি নিয়ে নিচ্ছে, আমার থেকে এগিয়ে, ও আমার থেকে এতটুকু এগিয়ে, ওর তো যে প্রস্তুতি শেষ, এগুলো হচ্ছে বাহ্যিক বিষয়গুলা। এগুলো যদি তুমি ভেতরে ধাবন করে ফেলো, মানে ভেতরে করে ফেলো, তোমার মধ্যে যদি একটা প্রতিযোগিতামূলক বিষয় কাজ করে, তাইলে না তুমি অনেকটা পিছিয়ে পড়বা। এটা হচ্ছে মাস্ট। তুমি মনে করবা তোমার থেকে বেটার কেউ, প্রত্যেকজনের জায়গা থেকে মনে করবা তোমার থেকে বেস্ট কেউ নাই, তোমার থেকে বেস্ট কেউ প্রস্তুতি নেয় নাই, তোমার থেকে বেস্ট কোনো প্রিপারেশন কেউ নেই, তুমি তোমার জায়গায় সবচেয়ে বেস্ট। যখন তুমি এটা মনে করবা, আর তোমার জাহাজটা ছোট হতে পারে, সমুদ্রের বাইরে অনেক পানি থাকতে পারে, বাট আমি এগুলো ভেতরে ঢোকাবো না, দেখি আমার জাহাজ কেমনে করে কে ডুবাই। একবার পানি ঢোকার সুযোগ দিছো, জাহাজ কিন্তু ডুবে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, তোমার ভেতরে যে পজিটিভ সাইডগুলো আছে এগুলো নিয়ে কাজ করো। তো আল্লাহ তাআলার
কাছে তুমি কোনো দোষ করো না যে তোমাকে ব্রেন কম দিয়ে পাঠাবে। সিচুয়েশন এমন প্রস্তুতি হয় নাই, ব্রেন কম দিলেও আল্লাহই তো কম দিছে। আল্লাহর কাছে চাও যে আমি তো আসলে এটা বুঝি না, এটা কি আমার দোষ, আমি তো চেষ্টা করে যাচ্ছি। এই একটা মাস আল্লাহ তাআলা তোমার চাইবে শুধু তোমার নিয়মিত করে পড়াশোনা করার সে পদ্ধতিটা তুমি ঠিকঠাক করে করছো কিনা, অতীতে কি হয়েছে, অনেক টাইম কিল করছো, এগুলো মাথা ফাটাই দিলেও আসবে না। এই একটা মাস যদি তুমি 24 ঘন্টায় হিসেব করো, অনেক সময় একটা মাসকে যদি তুমি সেকেন্ড হিসেব করো, অনেক সময় আল্লাহ তাআলা ভাববে যে এতদিন ধরে সে হয়তো ট্রাই কিন্তু করেনি, এখন তো আমার বান্দা ট্রাই করছে, আমি তাকে যতটুকু ব্রেন দিছি ততটুকু তো ট্রাই করছে, আমার কাছে তো দেওয়ার কোনো দিতে কোনো সমস্যা না, আমি দিব না কেন, দিয়ে দিবে। তুমি যেভাবে চাচ্ছ, যা চাচ্ছ দিয়ে দিবে। চোখ বন্ধ করে বিশ্বাস রেখে স্রষ্টার উপর চেষ্টা করে যাও, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই সফল করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর লাইভ সেশনে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং ইনশাল্লাহ আমরা রোববার থেকে নিয়মিত, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় নিয়মিত ক্লাস চলবে, সবাই একদম নিয়মিত ক্লাসটা করবা। তোমার ইংরেজিকে পানি বানানোর দায়িত্ব জিয়াদ স্যারের, আই প্রমিস। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য দোয়া করবা। সবাইকে অনেক, সবার প্রতি অনেক 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 ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।